হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইউপ্যাক নোমেনক্লেচার পড়িয়েছিলাম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আজকে পড়াবো এবং পরের দিনকারও পড়াবো, কারণ এখান থেকে কোশ্চেন আসে। বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে যেগুলো আমরা কিনা নর্মালি পড়াই না, কিন্তু কোশ্চেন দেখলে তুই বুঝতে পারবি। আমি কোশ্চেনও দেখাবো, কোশ্চেন দেখলে বুঝতে পারবি যে আইসোমেরিজম ব্যাপারটা ঠিক যেরকম ভাবে আমরা পড়ে আসি ঠিক সেরকম নয়, তার চাইতে আরো বেশি কিছু জিনিস জানার দরকার আছে এই কম্পিটিটিভ এক্সামের জন্য পার্টিকুলারলি, কারণ সেগুলো যদি জানা না থাকে তাহলে আমরা অনেক কোশ্চেনই কিন্তু মিস করে যাব। তো আজকে আমরা সেই জন্যে এই ধরনের আর কি আইসোমেরিজম রিলেটেড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে আজকে স্ট্রাকচারাল আইসোমার নিয়ে বলবো। আজকে ফাংশনাল গ্রুপ আইসোমার, মেটামার থেকে শুরু করে চেন আইসোমার, পজিশনাল আইসোমার, রিং চেন আইসোমার, এগুলোর কথা আমরা আলোচনা করব। এবং আমাদের একটা খুব পপুলার কোশ্চেন আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, পপুলার কোশ্চেনটা হচ্ছে এটাই যে আইসোমার তুলে দেয়, আইসোমার তুলে দিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি ধরনের আইসোমার দেখা যাচ্ছে। সেখানে কিন্তু অল অফ দিস, নান অফ দিস এরকম অপশন থাকে। তুই কোশ্চেন পেপার খুললেই দেখতে পাবি আগের বছরের কোশ্চেন পেপারগুলোতে সব জায়গাতেই প্রায় এরকম ধরনের কোশ্চেন দিয়েছে। তো অ্যাপারেন্টলি মনে হয় এগুলো সোজা, কিন্তু অনেক সময়তেই এমন ধরনের কম্পাউন্ড দেয় যেগুলো কিনা অনেক প্রবলেম তৈরি করে, অসুবিধার সৃষ্টি করে। তো আমি আজকে তোকে পরিষ্কারভাবে শর্টকাট ওয়েতে বা যেভাবে পড়লে হয় সেভাবে আমি তোকে বুঝিয়ে দেব। আমি যেভাবে ইনফ্যাক্ট নিজে সলভ করি এই ধরনের কোশ্চেনগুলো সেটাও আমি তোকে বলবো, তাহলে কিনা অনেক বেশি ক্লিয়ার হবে তোর কাছে যে এক্স্যাক্টলি কিভাবে করা উচিত। কনসেপশন তো অবশ্যই দরকার, কিন্তু সাথে সাথে খুব তাড়াতাড়ি করার জন্য কিছু আইডিয়া থাকা দরকার, যে আইডিয়ার উপর বেস করে আমি আজকে পড়াচ্ছি। দেখ, তো এগুলো আমাদের জানার দরকার। তো আমরা আজকে আইসোমেরিজমের লেকচার নাম্বার 1, এর পরের দিনকার আমরা কনফার্মেশন পড়াবো, স্টিরিও আইসোমার পড়াবো, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেটা পড়াচ্ছি, আজকে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে যে পজিশনাল অ্যান্ড চেন আইসোমার, যেটা কিনা অনেক ইজি ব্যাপার, কিন্তু ইজি ব্যাপারের মধ্যেও বেশ কিছু ব্যাপার থেকে যাচ্ছে। ফাংশনাল গ্রুপ আইসোমার সবগুলো নিয়ে ডিসকাস করব এবং মেটামেরিজম সেটাও নিয়ে ডিসকাস করব। সময় পেলে আমরা কনফার্মেশনাল আইসোমার, সেগুলো স্টিরিও আইসোমারের ব্যাপারটাতে চলে যাব, কোনো অসুবিধার কিচ্ছু নেই আমাদের কাছে। তো পজিশনাল আইসোমার, চেন আইসোমার, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করার আগে শুরুতেই আমাদের যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে আইসোমার বলতে কি বোঝায়। তো খুব সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। তো আইসো মানে হচ্ছে ইকুয়াল, এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড, গ্রিক 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 ওয়ার্ড। আইসো মানে হচ্ছে ইকুয়াল এবং মেরোজ মানে হচ্ছে পার্ট। এই দুটো দুটো টার্মিওলজি নিয়ে কিন্তু ফার্স্ট এই আইসোমার টার্মটা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন ভার্জিলিয়াস। এই ভদ্রলোক তিনি প্রথম এই আইসোমেরিজম এই টার্মটা কিন্তু উনি ইন্ট্রোডিউস করেছিলেন। এই টার্মটা তার আগে কিন্তু ইন্ট্রোডিউস ছিল না, আইসোমেরিজম। তো এমন কম্পাউন্ড তাদের বেশ কিছু পার্ট কিন্তু ইকুয়াল থাকবে, একই রকমের পার্ট থাকবে, তাহলে আলাদা কি থাকবে না, দে হ্যাভ ডিফারেন্ট মলিকুলার ফর্মুলাটা সেম হবে, কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কিন্তু তাদের ডিফারেন্ট হবে। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি যদি ডিফারেন্ট হয়, মলিকুলার ফর্মুলা যদি সেম হয়, কারণ আইসোমারের ক্ষেত্রে একটা ব্যাপার সব সময়তেই আনডাউটেবলি এটাই সত্যি যে মলিকুলার ফর্মুলা কিন্তু সব সময় সেম হবে, সে জেনি টাইপের আইসোমার হোক, যেরকম টাইপের আইসোমারই হোক না কেন, এটাই হচ্ছে বর্ডার লাইন যে সবসময় মলিকুলার ফর্মুলা সেম থাকবে, কিন্তু তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ সবসময় কিন্তু ডিফারেন্ট হবে। আইসোমারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সবসময় ডিফারেন্ট হবে। অনেকে বলে স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে, কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট না হলেও কিন্তু আইসোমার হতে পারে। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য এটাই সব থেকে ভালো ব্যাপার যে molecules having same molecular formula but different physical and chemical properties. For example, এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড দেওয়া রয়েছে এবং মিথাইল ফরমেট বা মিথাইল মিথানয়েট বলে যে কম্পাউন্ডটা দেওয়া রয়েছে। একটা অ্যাসিড দেখতেই পাচ্ছিস, তার অ্যাসিডিক প্রপার্টি থাকবে, এবং আরেকটা হচ্ছে কি না, সেটা একটা এস্টার কম্পাউন্ড এবং নিউট্রাল কম্পাউন্ড, এস্টার এবং নিউট্রাল কম্পাউন্ড।
তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এদের কিন্তু একজনের অ্যাসিডিক প্রপার্টি আছে, এই কম্পাউন্ডটার এর অ্যাসিডিক প্রপার্টি আছে, এবং এই কম্পাউন্ডটার নন অ্যাসিডিক প্রপার্টি রয়েছে, এটা নন অ্যাসিডিক। তাহলে কেমিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল প্রপার্টিতে ডিফারেন্স থাকে, এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ইভেন অপটিক্যাল রোটেশন, নানান রকমের ডিফারেন্স থাকে। তো আইসোমেরিজম বলতে সেই জন্য আমরা এক কথায় সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিটাই বুঝি। এটাই হচ্ছে সব থেকে সোজাভাবে যদি বুঝতে চাস তাহলে এটাই বোঝা যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই আইসোমেরিজম এর ক্ষেত্রে আমি একটা জেই মেন্সের কোশ্চেন দেখাচ্ছি 2017-এর জেই মেন্সের কোশ্চেন। কত ইজি কোশ্চেন, অথচ কত মানুষকে ভাবায় সেটা তুই দেখ, যে একেবারে ইজি কোশ্চেন কিন্তু আমাদের ভাবতে বাধ্য হচ্ছি। কিরকম না, আমি তোকে সিম্পল একটা দুটো এক্সাম্পল দেবো, তাহলেই তুই বুঝতে পারবি যে কম্পিটিটিভ এক্সামে পড়ার জন্য কতখানি তোকে চোখ কান খোলা রাখতে হবে। আইসোমার্স হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা, এই কথা তো আমরা সবসময় বলে আসছি, সেম মলিকুলার ফর্মুলা হবে। হুইচ আদার প্রপার্টি ইজ সেম ফর আইসোমার্স, আর কি প্রপার্টি আইসোমারের সেম হবে? তো ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি তো ডিফারেন্ট হবে, এ তো অলরেডি আমরা বলেছি। তো আর কি কি প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট কিন্তু সেম সেম বলেছে, আর কি সেম হবে? তাহলে ফিজিক্যাল প্রপার্টি তো সেম হতেই পারে না, ফিজিক্যাল প্রপার্টি তো ডিফারেন্ট হবে। ফাংশনাল গ্রুপ সেটাও ডিফারেন্ট হতে পারে। অল অফ দিস অপশন আসবে না। এখানে ভেপার ডেন্সিটি এই অপশনটা চলে এলো। ভেপার ডেন্সিটি এটা কিন্তু এটাও সেম হবে দুটো কম্পাউন্ডের মধ্যে। কেননা আমরা কয়েকটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য রাখা দরকার, যে আমরা সবসময় কথা বলতে থাকি যে আইসোমার মানেই কিন্তু সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু তাছাড়াও আরো কিছু অপশনের মধ্যে তুই দেখতে পাবি যে সেম আর কি কি হতে পারে। তো এটা প্রপারলি অ্যানালিসিস করার পরে আমার মনে হয়েছে যে আর কি কি হতে পারে সেম, সেটার ব্যাপারে আমি তোকে পরিষ্কার করে বলছি। ধর এই যে দুটো কম্পাউন্ড, ধর ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার, এই যে দুটো কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডের মধ্যে সেম কি কি আছে, সেম কি কি আছে? মলিকুলার ফর্মুলা তো সেম আছে, এছাড়া আর কি কি সেম থাকতে পারে? দেখ আর কি কি সেম থাকতে পারে আমি তোকে যদি বলি, তাহলে তুই পরপর বিষয়টা ভালো করে লক্ষ্য কর, কারণ যে কোনো সময় এইসব প্রশ্ন তুলে দিতে। সেখানে কি আছে না, আইসোমার মানে তো এটা নিয়ে তো কোনো কথাই হবে না যে সেম মলিকুলার ফর্মুলা, যেরকম ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, এরও C2H6O, এরও C2H6O। কিন্তু যদি মলিকুলার ফর্মুলা সেম হয়, তাহলে কখনো কখনো অপশানে দেখতে পাবি সেম মলিকুলার মাস। কারণ মলিকুলার ফর্মুলা যেহেতু সেম, তাই ওদের মলিকুলার মাসও সেম হবে। কার্বন 2 × 12, হাইড্রোজেন 1 × 6 প্লাস অক্সিজেন 16, এগুলোকে সমস্ত অ্যাড করে দিলে মলিকুলার মাস 46ই বেরোবে, এরও 46 বেরোবে, দুজনেরই 46 বেরোবে। এছাড়া মলিকুলার মাস কিন্তু m = 2d, তাহলে d = m/2। যদি মলিকুলার মাস যদি দুটোতে সেম হয়, তাহলে তাকে 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু ভেপার ডেন্সিটিটাও পাওয়া যাবে। তার মানে ভেপার ডেন্সিটিও দুটোতেই সেম হবে। মলিকুলার মাস সেম হওয়া মানে অটোমেটিক্যালি ভেপার ডেন্সিটিও সেম হওয়া। এছাড়া কি না, এছাড়াও এম্পিরিক্যাল ফর্মুলা, ওদের এম্পিরিক্যাল ফর্মুলা মানে সিম্পলেস্ট রেশিও, কারণ মলিকুলার ফর্মুলা যদি সেম হয় তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাও কিন্তু ওদের অটোমেটিক্যালি সেম হবে, কারণ সেম নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি রয়েছে। তো এম্পিরিক্যাল ফর্মুলাও সেম হবে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা মাস বা এম্পিরিক্যাল মাস সেটাও কিন্তু সেম হবে। এছাড়াও আরো একটা কথা আমি তোকে বলবো, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। এখানে এ নিয়ে আরো অনেক কিছু ডিসকাশন রয়েছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট নিয়ে, কিন্তু আপাতত আমি তোকে ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের শুধু জাস্ট ফর্মুলাটা বলেই তোকে বলছি যে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি দুজনের বের করি, তাহলে সেই ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কিন্তু সেম ই আসবে। যেরকম ধর ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ফর্মুলা আমি তোকে দেখাচ্ছি, C+1 হাইড্রোজেন প্লাস X মানে হচ্ছে হ্যালোজেন মাইনাস নাইট্রোজেন বাই 2। তুই যদি এটা এটা যদি এই দুটো কম্পাউন্ডের বের করিস, তাহলে C2H6O, কার্বন 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 দুটো প্লাস 1 মাইনাস, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কটা আছে না 6টা আছে, এখানে কি কোনো হ্যালোজেন আছে নেই, নাইট্রোজেন আছে নেই, ডিভাইডেড বাই 2, তার মানে 3 - 3 = 0। তাই এরও কিন্তু ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 0 এবং এরও ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট 0। এ নিয়ে আমি তোকে ডিটেলে পড়াবো, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট থেকে কি করে আইসোমারের নাম্বার বের করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোকে বলবো। কিন্তু ফর দ্য টাইম বিং তুই এই জিনিসটা ভালো করে মনে রাখবি যে যারা আইসোমার হয়
তাদের কি কি জিনিস সেম থাকে, আইসোমার হলে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স গুলো সেম হবে। আমরা সবসময় কথা বলি যে মলিকুলার ফর্মুলা মাস্ট বি সেম, মলিকুলার ফর্মুলা মাস্ট বি সেম। ওরা কিন্তু মলিকুলার ফর্মুলাটা দিয়ে কোশ্চেন দেবে না, ওরা তোকে মলিকুলার মাস বলবে, ভেপার ডেন্সিটি বলবে, তাও বলবে না এম্পিরিক্যাল ফর্মুলা বা এম্পিরিক্যাল মাস কিংবা ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের দিকে চলে আসবে। আমি তোকে যেই মেন্সের 2070 কোশ্চেন দেখালাম, যেখানে কিনা এখন তুই দেখলে বুঝতে পারবি যে এই পড়াটা যদি তুই পড়ে থাকিস তাহলে ভেপার ডেন্সিটি যেখানে অ্যান্সার হবে সেটা তুই পরিষ্কারভাবে বুঝতে পারছিস যে ভেপার ডেন্সিটিটাই হবে এটার অ্যান্সার। তার মানে আমাদেরকে কিন্তু পুরো জিনিসটাই পড়তে হবে, সমস্ত জিনিস খুঁটিয়ে পড়তে হবে, কোনো জিনিস একটা বাদ দেওয়া যাবে না। যেখানে তুই বাদ দিবি সেখান থেকে, যদিও হতে পারে যে সেটা খুব সোজা ব্যাপার, কিন্তু তবুও সেখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে এবং যেটা তুই মিস করে যাবি, এবং একটা কোশ্চেন মিস করে যাওয়া মানে 4 মার্কস সেখানে থাকছে, এবং 4 মার্কস চলে গিয়ে তুই 1 মার্কস মাইনাস হচ্ছে ভুল করলে, তার মানে 5 মার্কস আরেকজনের সাথে ডিফারেন্স হয়ে যাচ্ছে, সেটা মানে কয়েক হাজার স্টুডেন্ট ওর মধ্যে বেরিয়ে যাবে। তো বি সিরিয়াস, একটা কোশ্চেন একটা অ্যান্সার সেটা কিন্তু অনেক বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাই আমরা সেই আইসোমারের মতো ইজি পার্ট সেটাও কিন্তু আমরা বাদ দিয়ে যেতে পারি না, সেটাও কিন্তু আমাদের পড়তে হবে। তো এখন এই আইসোমেরিজমের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো বললাম, এখন এখানে কিন্তু আমরা টাইপস অফ আইসোমার সেখানে আমরা চলে এলাম। এই টাইপস অফ আইসোমারের মধ্যে আমরা দু রকমের আইসোমার বলি, একটাকে বলি স্ট্রাকচারাল আইসোমার আর একটাকে বলি স্টিরিও আইসোমার। স্ট্রাকচারাল আইসোমারকে আজকাল সব জায়গায় লেখা হয় ভালো ভালো বইতে কনস্টিটিউশনাল আইসোমার, সেই জন্য এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কনস্টিটিউশনাল আইসোমার, তার কনস্টিটিউয়েন্টে বা তার কার্বন হাইড্রোজেনের যে বন্ডিং তাতে কিছুমাত্র ডিফারেন্স যদি থাকে তো সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, এবং তার পাঁচটা টাইপ আছে সেখানে চেন আইসোমার নিয়ে বলবো, পজিশনাল আইসোমার নিয়ে বলবো, মেটা আইসোমেরিজম বা মেটামেরিজম, রিং আইসোমেরিজম, টটোমেরিজম, আইসোমেরিজম। তো টটোমেরিজমটা অ্যাকচুয়ালি আমাদের কাছে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং টটোমেরিজমে অনেক স্টিরিও আইসোমারের যে কনসেপশন সেগুলো দরকার, সেই জন্য টটোমেরিজমটা আমি লাস্টে পড়াবো, আগে স্টিরিও আইসোমেরিজম পড়িয়ে নেব। কনস্টিটিউশন আইসোমার বাকিগুলো তো পড়াবোই, চেন, পজিশনাল, মেটামেরিজম, রিং আইসোমেরিজম এগুলো তো পড়াবোই, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি স্টিরিও আইসোমারটাও ডিসকাস করে তারপরে লাস্টে আমরা টটোমেরিজমের দিকে যাব। স্টিরিও আইসোমার কনফার্মেশনাল আইসোমার আছে এবং কনফিগারেশনাল আইসোমার আছে। কনফার্মেশনাল আইসোমারটা তুই জানিস না, আমি তোকে এখানে আমি ডিটেলে কনফার্মেশনাল আইসোমার বলবো, কনফার্মেশনাল আইসোমার কি, ব্যাপারটা কি, আর কনফিগারেশনাল আইসোমার সেটা কিছু কিছু শুনেছি সিস ট্রান্স এবং অপটিক্যাল আইসোমার, সেখানে ডিএল বা লাইটকে রোটেট করাতে পারে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়েই আর কি এই টোটাল পার্টটা। তো এই যে আইসোমেরিজম বলে যেটা তোকে আমি পড়াচ্ছি, যেটা আমি তোকে বলছি, তাতে প্রথম যেটা আসছে আমরা স্ট্রাকচারাল আইসোমারের কথা বলছি। তো এই স্ট্রাকচারাল আইসোমার আমি কাকে বলবো, কাকে আমরা স্ট্রাকচারাল আইসোমার হিসাবে বলবো? তো খুব ইজি ওয়েতে আমি তোকে বলছি, সিম্পল ওয়েতে বলছি, বেশি কথাবার্তা বা ডেফিনেশন এখানে দরকার নেই, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো লক্ষ্য করার মতো বিষয়, সেটাই নিয়ে আমি তোকে বলবো। তো স্ট্রাকচারাল আইসোমার সেখানে কি না, সেম মলিকুলার ফর্মুলা, এটা নিয়ে তো কোনো কথাই হবে না যে সেম মলিকুলার ফর্মুলা, বাট ডিফারেন্ট স্ট্রাকচার, তাদের কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে। কত রকম ভাবে স্ট্রাকচারটা আসতে পারে সে নিয়ে আমি তোকে ধীরে ধীরে বলছি। এর স্ট্রাকচার মানে কি না, সিকোয়েন্স অফ কোভ্যালেন্ট বন্ডেড অ্যাটম চেঞ্জ ইনটু কম্পাউন্ডস হোয়েন ইট ইজ কল্ড স্ট্রাকচারাল আইসোমার। মানে সিকোয়েন্স অফ অ্যাটমের যে কার্বনের সাথে অক্সিজেন আছে বা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, অ্যাটমের যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা বদলানো আছে, কিন্তু অ্যাটমের নাম্বারটা তো বদলাবে না, কারণ সেম মলিকুলার ফর্মুলা মানে কোনোভাবেই তো অ্যাটমের নাম্বারটা বদলাবে না, অ্যাটমের নাম্বারটা যা ছিল তাই থাকবে, শুধু সিকোয়েন্স তাদের যে পরপর অ্যারেঞ্জমেন্ট, কোনটা কার পরে আছে না পরে আছে, কে কার সাথে বন্ডেড রয়েছে, এই জিনিসগুলোর যে ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সগুলোই কিন্তু স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে অ্যাপ্লিকেবল। এখানে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে চেন আইসোমার। আমি তোকে আগেই বলেছি কয়েকটা কথা, সেই কথাটা তুই মাথায় রাখিস, যে আমি তোকে বলেছি যে এখানের পপুলার কোশ্চেন হচ্ছে এটাই যে দুটো কম্পাউন্ড তুলে দিয়ে বলে যে এদের মধ্যে কি ধরনের আইসোমার এদের মধ্যে
অবজার্ভ করছো তুমি কি ধরনের আইসোমার এর মধ্যে দেখা যাচ্ছে। তো সেটা যদি বুঝতে হয় তাহলে তোকে প্রথম থেকে সব রকমের আইসোমার গুলো বুঝতে হবে, নাহলে কিন্তু তুই ভুল করে ফেলবি, প্রবলেম হয়ে যাবে। সিম্পল কোশ্চেন কিন্তু ভুল করে ফেলবি। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো যে ভুলটা কেমন ভাবে হচ্ছে, সেটাও আমি তোকে দেখাবো। তো চেন আইসোমার সেটা আসলে কি, চেন আইসোমার কাকে বলে? তো চেন আইসোমার কাকে বলে আমি আমার মতো করে তোকে বলছি, আমি ডেফিনেশন নিয়ে ইন্টারেস্টেড নই, কারণ বোর্ডসের পড়াশোনা আর যেই বা নিটের পড়াশোনাটা একটু আলাদা। এখানে আমরা ঠিক ইম্পর্টেন্ট কথাগুলো দিকে লক্ষ্য রাখবো। তো চেন আইসোমার সেটা কিন্তু মলিকিউলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপও সেম, মলিকুলার ফর্মুলাও সেম, ফাংশনাল গ্রুপও সেম। তাহলে আলাদাটা কি? আলাদা কি না, আলাদা হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেন চেন ডিফারেন্ট। মেন চেনে কার্বন অ্যাটমের যে নাম্বার, যেটা মেন চেন হবে, যেটা লংগেস্ট চেন হবে, তাতে যে নাম্বার অফ কার্বন অ্যাটম সেটা ডিফার যদি করে, সেটা যদি আলাদা হয়, তাহলে তাকে বলে চেন আইসোমার। আমি আবার ভালো করে বলছি, মলিকুলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপ সেম, কিন্তু নাম্বার অফ কার্বন ইন দ্য মেন চেন যদি ডিফার করে, ডিফারেন্ট নাম্বার অফ কার্বন মেন চেনে যদি ডিফার করে, তাদেরকে চেন আইসোমার বলে। এখন বক্তব্যটা হচ্ছে যে আমি ধর তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমরা এন বিউটেন তো জানি যে CH3 CH2 CH2 CH3, তাহলে এটা কটা কার্বন না 1 2 3 4 কার্বন, কার্বন অ্যাটম ইন দা মেন চেন হচ্ছে 4। কিন্তু আমি যদি এই 4 কার্বন দিয়ে যদি এখানে একটা ব্রাঞ্চ লাগাই, তাহলে নাম্বার অফ কার্বন ইন দা মেন চেন কত হলো না, এখানে মেন চেনে কিন্তু 3 এলো। সে 1 2 3 নিচের দিকে নামতে পারতাম বা দিকে যেতে পারতাম, একই ব্যাপার। কিন্তু যেহেতু নাম্বার অফ কার্বন মেন চেনে ডিফার হয়ে গেল, তাহলে এটাকে একে অপরের কি বলবো না চেন আইসোমার বলবো। চেন আইসোমার মেন জায়গাটা হচ্ছে যে মেন চেন যেটা থাকবে তাতে কার্বন অ্যাটমের নাম্বারটা যেটা, সেটা ডিফারেন্ট হবে। মেন চেনে কার্বন অ্যাটমের নাম্বারটা এক হবে না, ডিফারেন্ট হবে। এটা যদি হয় তাহলে তখন তাকে বলা হবে চেন আইসোমার। তো ধীরে ধীরে বোঝার চেষ্টা কর, আস্তে আস্তে চল, আমি তোকে ব্যাপারটা বোঝাচ্ছি। কিন্তু পজিশনাল আইসোমার যেটা গুলিয়ে যায় সব ক্ষেত্রেই, যেটা স্টুডেন্টরা ভুল করে, যেটা গুলোয়, সেটার কথা আমি তোকে বলছি। পজিশনাল আইসোমার মানে কি? পজিশনাল আইসোমার মানে সেখানে মলিকুলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপও সেম, নাম্বার অফ কার্বন ইন দ্য মেন চেন সেম, কিন্তু পজিশন অফ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা এনি সাবস্টিটিউয়েন্ট যদি ডিফার করে, যদি ডিফারেন্ট হয়। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে বলবি। মলিকুলার ফর্মুলা ইজ সেম, ফাংশনাল গ্রুপ সেম, মেন কার্বন চেনে যে নাম্বার অফ কার্বন আছে সেটাও সেম, কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা কোনো সাবস্টিটিউয়েন্ট মানে মিথাইল ইথাইল বা তার যদি ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়েছে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের হয়েছে, ডিফারেন্ট যদি হয়, তাহলে তাকে পজিশনাল আইসোমার বলা হবে। ভালো করে খেয়াল করে দেখ, আমরা কিন্তু কোনো ডেফিনেশন নিয়ে ঘামাচ্ছি না, কারণ আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের যে পরীক্ষার জন্য আমরা পড়ছি তাতে আমাদের ডেফিনেশন নয়, রাদার কি ওয়ার্ডগুলো প্রয়োজন, সেই জন্যই এই পড়াটা আলাদা। আমি সব চ্যাপ্টারটা পুরোটাই সবগুলোই পড়াবো, পুরো সিলেবাসই পড়াবো, কিন্তু জাস্ট ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকে পড়াবো, কারণ আমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আলাদা। একটা এমসিকিউ আর একটাতে আমাদের সব রকমের কোশ্চেন আসে, সেই জন্য বোর্ড সেট পড়া আর এর পড়ার মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানে আমাদের কোনো ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, আমি সেরকম ধরনের কোনো কথাবার্তাও বলছি না। তো মলিকুলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপ সেম, নাম্বার অফ কার্বন ইন দ্য মেন চেন সেটাও সেম, মানে এখানে ডিফার করছে কি না ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা সাবস্টিটিউয়েন্ট, তাদের পজিশনে ডিফার করবে, কিন্তু নেচারে ডিফারেন্ট করবে না, কারণ ফাংশনাল গ্রুপও তো সেম, ফাংশনাল গ্রুপও সেম।
তো পজিশনাল আইসোমার, চেন আইসোমার আমি তোকে বললাম। আমি তোকে অনেক এক্সাম্পল দেবো, অনেক পরীক্ষার কোশ্চেনই আমি তোকে দেখাবো, সেই সব পরীক্ষার কোশ্চেন দিয়েছে, অনেক টিপিক্যাল কোশ্চেন, যে সেখানে জানতে চেয়েছি যে কি ধরনের আইসোমার সেগুলোতে রয়েছে, সেগুলো আমি তোকে বলবো। তো পজিশনাল আইসোমার, চেন আইসোমার তুই বুঝেছিস। এইবারে আমি তোকে কি করব না, তুই কিভাবে পজিশনাল আইসোমার, চেন আইসোমার খুব সহজে বের করতে পারিস। দেখ, তুই চেষ্টা করলে পজিশনাল আইসোমার, চেন আইসোমার বের করতে পারবি, পারবি না যে তা নয়, পারবি। কিন্তু কি বলতো, এই যে পারার ব্যাপারটা যেটা, সেই ব্যাপারটা কিন্তু ধর আমি এরকম ধরনের তোকে একটা কম্পাউন্ড দিলাম, এইরকম দিয়ে এরকম দিয়ে এরকম একটা কম্পাউন্ড, আর এরকম একটা কম্পাউন্ড দিলাম, এই 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 এরকম একটা দুটো কম্পাউন্ড দিলাম, দিয়ে আমি বললাম যে বল এটাতে চেন আইসোমার আছে না পজিশনাল আইসোমার আছে। তো তুই দেখবি যে এইটা ঠিক করতে গিয়ে তোর মাথা খারাপ হয়ে যাবে, কারণ তুই অনেক কিছু ভাবতে পারিস। আমার কথাটা ভালো করে তুই বোঝার চেষ্টা কর। আমি একটা সাধারণ যদি স্টুডেন্ট হই, তাহলে আমি অনেক কিছু ভাবতে পারি যে চেন আইসোমার হবে না পজিশনাল আইসোমার হবে, এখানে পজিশন, এখানে এইটা পজিশন 1 2 3 4 5 6, এখানে আবার একটা এরকম ট্রায়াঙ্গেল টাইপের আছে, এটা আবার চার কোণা রয়েছে, আবার এখানে যদি আমি 1 2 3 4 5 5টা কার্বনের চেন রয়েছে, আবার এখানে একটা দুটো, অনেক কিছু তুই ভাবতে পারিস। আমার যায় আসে না তুই কি ভাবলি, আমার যায় আসে না। আমার একটাই কাজ যে এই কোশ্চেনগুলোকে তুই উইদিন ফিউ সেকেন্ডস কিভাবে তুই করতে পারিস, কারণ এইসব হিসাব টিসাব করতে গিয়ে তোর যতখানি সময় যাবে, তুই কিন্তু সেই সময়ের চাপটা তুই নিতে পারবি না, কারণ অতটা সময় তুই ইউটিলাইজ করতে পারবি না। তো আমাদের কাছে চেন আইসোমার, পজিশনাল আইসোমার একটা সিম্পল ইজি কম্পাউন্ড দুটো দিয়ে দিল, চেন আইসোমার পজিশনাল আইসোমার বের করো, এরকম একটা কম্পাউন্ড দিয়ে দিল CH3CH2CH2OH আর CH3CH দিয়ে বললো যে এটা চেন আইসোমার হবে না পজিশনাল আইসোমার হবে, তুই বললি 1 2 3 1 2 3, এটা 1 2 3, OH গ্রুপটা 1 নম্বর পজিশন থেকে এটা 2 নম্বর পজিশনে আছে, তাই এটা পজিশনাল আইসোমার। তো আমি তোকে বলছি যে তুই তো এরকম কোশ্চেন পাবি না, না এরকম কোশ্চেন তো তোকে দেবে না। তোকে একটা ডাক্তার বানাতে চাইছে, তোকে এইসব ওয়েজ গ্রুপ 1 নম্বর পজিশনে আছে তাকে সরিয়ে 2 নম্বর পজিশনে, এসব তুই ভুলে যা, এসব তোকে দেবে না। ন্যাচারালি তুই কিন্তু যখনই তোকে এরকম ধরনের প্রশ্ন দেবে, তুই তখন চিন্তা ভাবনা করতে গিয়ে তুই তোর মাথা খারাপ হয়ে যাবে যে কি বলতে চাইছে। আমি তোকে সেই জন্যে কিছু আমি তোকে প্রসেস বলবো, যে প্রসেসের থ্রু দিয়ে যদি তুই যাস, তাহলে অনেক ইজিলি এই সমস্ত কোশ্চেনগুলো ট্যাকেল করতে পারবি। আমি বলছি না যে তোর কনসেপশনটা জরুরি নয়, কিন্তু অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে এইসব করতে গিয়ে। তো আমি যেটা বলতে চাইছি, তুই সব সময় মনে রাখবি যে সেম যদি কথাটা আসে, সেম কথাটা যদি আসে তাহলে বুঝবি পজিশনাল আইসোমার, আর ডিফারেন্ট কথাটা যদি আসে বুঝবি চেন আইসোমার। মানে তুই এই কথাটা মনে রাখবি, সেম পজিশন ডিফারেন্ট চেন। এখন সেম পজিশন ডিফারেন্ট চেন মানে কি, কথাটার মানে কি? সেম কথাটার সাথে পজিশনাল আইসোমার কথাটা যুক্ত, আর ডিফারেন্ট কথাটার সাথে চেন আইসোমার কথাটা যুক্ত, কিন্তু কিসের সেম, কি সেম আমি তোকে বলছি, কিসের সেম কি সেম। আমি দু রকম জিনিস তোকে কাউন্ট করাবো, একটাকে আমি বলছি এক্স, একটাকে বলছি ওয়াই। দেখ ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর, অ্যাপ্লিকেশন ভীষণ জরুরি। তুই এরকম ধরনের জিনিসপত্র বইতে এগুলো অ্যাপ্লাই করতে হয়, এগুলো কে তুই যত অ্যাপ্লাই করতে চাইবি, যত অ্যাপ্লাই করতে পারবি, তত কিন্তু তোর কাজটা ইজি হবে। বই থিওরিটিক্যাল অ্যাসপেক্টে যায়, কিন্তু আমরা চাই যে পরীক্ষার সময় যত সহজে করতে পারি। নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য মেন চেন, সেটা এক্স বলছি, আর নাম্বার অফ কার্বন কন্টেনিং সাইড চেন, কার্বন কন্টেনিং, কার্বন আছে এরকম ধরনের সাইড চেন, তাকে আমরা ওয়াই বলছি। এই এক্স ওয়াইটাকে পাশাপাশি লিখবো, লিখে দেখবো যে যদি সেম আসে তাহলে বলবো পজিশনাল আইসোমার, যদি ডিফারেন্ট আসে তাহলে বলবো চেন আইসোমার। এটা অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক, স্পাইরো বা বাইসাইক্লিক সমস্ত ক্ষেত্রে এই
যে বক্তব্যটা সেটা কিন্তু মিলবে, আমি তোকে গ্যারেন্টি দিলাম। সব জায়গায় কোশ্চেনে অ্যাপ্লাই করে তুই দেখতে পারিস, এবং যদি কিছু না মেলে তাহলে তুই আমাকে বলবি, কিন্তু এটা 100% গ্যারেন্টি যে সব ক্ষেত্রেই বিষয়টা মিলবে। তো আমি তোকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তুই শুধু দুটো জিনিস কাউন্ট করবি, কতগুলো কার্বন অ্যাটম মেন চেনে আছে আর কার্বনযুক্ত ব্রাঞ্চ কতগুলো রয়েছে। এই দুটোকে পাশাপাশি লিখে দেখবি, সেম যদি হয়ে যায় তাহলে পজিশনাল আইসোমার, ডিফারেন্ট যদি হয় চেন আইসোমার। আমি তোকে অনেক এক্সাম্পল দেবো যেগুলো কিনা পরীক্ষা এসেছিল, এরকম ধরনের অনেক কম্পাউন্ডই তুলে আমি তোকে দেখাবো যে চেন আইসোমার বা পজিশনাল আইসোমার হচ্ছে কি হচ্ছে না, তুই দেখ। তাহলে যদি এক্স ওয়াই এটা পাশাপাশি লিখলে যদি সেম হয় তখন পজিশনাল আইসোমার, আর যদি ডিফারেন্ট হয় তখন কিন্তু চেন আইসোমার। কিন্তু তোকে আমি আর একটা জিনিস বলবো, তুই ভাবলে অবাক হয়ে যাবি যে নিটের কোশ্চেনে, পার্টিকুলারলি এমস এর পর্যন্ত কোশ্চেনে, এমস এর কোশ্চেনে আমি দেখেছি যে একই কম্পাউন্ড, সেম কম্পাউন্ড কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে জানতে চেয়েছে যে এটা কি ধরনের আইসোমার। তখন কিন্তু সেম কম্পাউন্ড, ওটা আইডেন্টিক্যাল কম্পাউন্ড, নান অফ দিস ওই অপশনটা হবে। অনেক স্টুডেন্ট ভুল করে, আমি তোকে এখানেও কোশ্চেন দেখাবো যে চেক ফর আইডেন্টিক্যাল। যদি পজিশনাল আইসোমার যখন বলছিস, যখন তুই চেন আইসোমার ডিটেক্ট করেছিস তখন কখনো আইডেন্টিক্যাল হবে না, কিন্তু পজিশনাল আইসোমার যেটাকে তুই ডিটেক্ট করছিস মেবি সামটাইম সেটা আইডেন্টিক্যালও হতে পারে। কারণ একটা কম্পাউন্ডকে এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখে যে তোর দেখে মনে হবে যেটা আইসোমার, কিন্তু আসলে ওটা একই কম্পাউন্ড, সেম কম্পাউন্ড, মানে আইডেন্টিক্যাল, ওটা আইডেন্টিক্যাল কম্পাউন্ড, সেম কম্পাউন্ড। এবং যে কম্পাউন্ডটা কে লিখলে তুই অ্যাপারেন্টলি মনে হবে যে ওটা বোধহয় পজিশনাল আইসোমার হয়ে গেছে, কিন্তু ওটা আইডেন্টিক্যাল। আমি তোকে সেরকমও কম্পাউন্ড দেখাবো। তো চল ভালো করে আমরা দেখি, খুব মজাদার ব্যাপার, আমরা অ্যাপ্লাই করি। যদি কোনোটা ভুল হয় তাহলে নিশ্চয়ই আমি আছি, ভুল হবে না, কারণ একটা বেসিক থিওরির ওপরে বেস করে এই রুলটা বানানো। ন্যাচারালি এসব আমি ডিটেলে যাচ্ছি না, কারণ এসব জিনিসপত্র জানার দরকারই পড়বে না, তোকে যা জানার দরকার পড়বে আমি তোকে সবটাই জানাবো। তো আমরা কি করছি না, ধর একটা এক্সাম্পল দিচ্ছি, এরা চেন আইসোমার না পজিশন আইসোমার। তুই কি করবি না, শুধু এক্স আর ওয়াই বের করবি, এক্স আর ওয়াই বের করবি, এক্স ওয়াই, এক্স ওয়াই এটা বের করবি। এক্স মানে কি, নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য চেন, কত আছে 1 2 3 4 5, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, কার্বন কন্টেনিং সাইড চেন, এইটা হচ্ছে কার্বন কন্টেনিং সাইড চেন। এই সাইড চেনটা কিন্তু কার্বন কন্টেনিং নয়, এটা OH দেয়া। কার্বন কন্টেনিং সাইড চেন হচ্ছে একটাই, তাহলে এক্স ওয়াই 5 আর 1। এখানে আমি 1 2 3 4 4 5 6, এখানে 6টা এরকম কার্বন চেনে আছে, তাহলে এক্স এর ভ্যালু হলো 6, কিন্তু কার্বন কন্টেনিং কোনো সাইড চেন নেই, ওয়াই এর ভ্যালু 0। তার মানে এটা দাঁড়ালো 51, এটা দাঁড়ালো 60। তার মানে সেম সেম যদি ভ্যালুটা হতো তাহলে সেটা কি পজিশনাল আইসোমার হতো, আর ডিফারেন্ট যদি ভ্যালু হয় তাহলে সেটা হবে কি না চেন চেন আইসোমার। তো এখানে যে দুটো তুই দেখতে পাচ্ছিস এ দুটো কিন্তু সেম ভ্যালু আসেনি, 51 আর 60, এক্স ওয়াই পাশাপাশি লিখবি, লিখে দেখবি যে তারা এক হচ্ছে না আলাদা হচ্ছে। যদি সেম হয়, ভ্যালুটা যদি সেম হয়, সেম সেম ভ্যালু হলে পজিশনাল, ডিফারেন্ট ভ্যালু হলে কিন্তু চেন আইসোমার। তো এখানে যে আইসোমার দুটো দিয়েছে সেই আইসোমার তুই যেমন খুশি ভাবে নাম্বারিং কর, যা খুশি তুই কর, তুই শুধু দুটো জিনিস বের কর যে ওখানে কার্বন চেনের মধ্যে কতগুলো আছে এবং তার কার্বন কন্টেনিং সাইড চেন। এখানে কিন্তু ওএইচটাকে কিন্তু সাইড চেন ধরা যাবে না, কারণ কার্বন কন্টেনিং সাইড চেন, আবারও বলছি ভুলভাল অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। কার্বন কন্টেনিং সাইড চেন, মিথাইল ইথাইল এরকম কার্বন কন্টেনিং সাইড চেন হতে হবে যার মধ্যে কার্বন আছে। সে অ্যাসিড গ্রুপও হতে পারে, সিওএইচ ওটাও কার্বন কন্টেনিং সাইড চেন, সিওএইচ, অ্যামাইড, অ্যালডিহাইড এগুলো সবই কার্বন কন্টেনিং সাইড চেন যদি হয় তাও হবে, সায়ানাইডও হবে, কার্বন আছে এরকম সাইড চেন হতে হবে। মাইন্ড দ্যাট, এই জিনিসগুলো কিন্তু তুই খেয়াল করবি
না হলে পরে না মিললে তুই আমাকে বলবি না যে এসব ভুলভাল স্যার শিখিয়েছে, এরকম আমার নামে দোষ দিবি না। কিন্তু আমি যতটা বলছি ততটাই তুই নিজের থেকে কিছু জিনিস বানাতে চেষ্টা করবি না, সেখান থেকে কিন্তু হবে না। তো সেম পজিশনাল আইসোমার এবং ডিফারেন্ট হচ্ছে চেন আইসোমার, এটা বললাম। তো আমরা এখানে দেখ, আমি তোকে এই কম্পাউন্ডটা দেখাচ্ছি, এখানে দেখ 1 স্যার 2। হ্যাঁ স্যার, ওখানে কি আপনি মানে যেরকম খুশি নাম্বারিং দিয়েছেন? নাম্বারিং যা খুশি কর, আমরা তো ইউপ্যাক নোমেনক্লেচার করছি না, ন্যাচারালি নাম্বারিং আচ্ছা যা খুশি তে আমার যায় আসে না। আমার শুধু দরকার এক্স আর ওয়াই এর এই দুটো ভ্যালু। স্যার এটা পজিশনাল আইসোমার। তাহলে এক্স এখানে 5 আর একটাই ব্রাঞ্চ আছে, এখানে 1 2 3 4 5, তাহলে এক্স এখানে 5 আর ওয়াই ও 1, তার মানে সেম সেম মানে হচ্ছে পজিশনাল আইসোমার। আমি 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 চাইছি যে কত কুইকলি করা যায়, কত কুইকলি জিনিসটা করা যায়। 3 to 4 সেকেন্ডের মধ্যে আমরা যদি করতে পারি তাহলে আমাদের 40 সেকেন্ড হাতে যে টাইমটা, সেই টাইমটা পুরোপুরি টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এই পরীক্ষাটা হচ্ছে টাফেস্ট পরীক্ষা, সেই জন্য আমার জানাটা বড় কথা নয়, জানার চাইতে আরো বড় কথা হচ্ছে যে আমি কতক্ষণের মধ্যে টোটাল ব্যাপারটা আমি করতে পারছি। তো সেটা একটু মাথায় রাখিস, একটু মাথায় রাখলেই কিন্তু ব্যাপারটা মজাদার হবে। আমি তোকে আরো বলছি, এটা বল, ঝটপট তুই বলতে পারবি। আমি আশা করছি যে আমার চাইতেও তুই তাড়াতাড়ি বলতে পারবি, এমন কিছু ব্যাপার না। এটা কি আইসোমার সেটা বল। তুই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবি, এক্স আর ওয়াই এই দুটোর ভ্যালু বের করবি, এক্স আর ওয়াই এই দুটোর ভ্যালু বের করবি। তাহলে দেখ এখান থেকে ভ্যালু চেন বের কর। আইসোমার। 1 2 3 4 5 স্যার চেন আইসোমার। 6, তাহলে একটা 6 চলে এলো, আর দুটো ব্রাঞ্চ আছে এখানে 6 2, আর এটাও 1 2 3 4। নাম্বারিং 6 1 করতে হবে না, এমনি দেখেই তুই বুঝে যাবি 6 1। তো 6 2 6 1, ডিফারেন্ট চেন। ডিফারেন্ট মানেই হচ্ছে চেন আইসোমার, আর কিছু তোর দেখার দরকারই নেই, তুই একদম সঙ্গে সঙ্গে ফটাকসে বলে দিবি। আরো কর, এসব জিনিস এসছে পরীক্ষায়, আমি তোকে চেন আইসোমার পজিশন আছে। দেখ তুই এখানে দুটো ডাবল বন্ড আছে, একটু চেঞ্জ করেছে, ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে। দেখ তুই কিছু করার দরকার নেই, 1 2 3 4 5 6 6 পজিশন 6 আইসোমার। 0, এটাও কি পজিশনাল আইসোমার। 6 0। তার মানে কি, তার মানে কি পজিশনাল, পজিশন 6 0 আইসোমার। 6 0 পজিশনাল। হুম। আরো চল, হু করে চল, এ দেখ এটা কি, দেখে বলে দে, দেখে বলে দে। 6 পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার। পজিশন আইসোমার। পজিশনাল, একদম সোজা, একদম সোজা, ইজি ব্যাপার, ইজি ব্যাপার। চল এটা বল দেখি, এটা বল। চেন আইসোমার। চেন আইসোমার, কারণ এই যে দুটো ব্রাঞ্চ রয়েছে, এই দুটো ব্রাঞ্চ তো আমার যখন কাউন্ট হবে, তখন তুই যখন কাউন্ট করবি 1 2 3 4 5 6 7 8, 8 8 হবে, আর তার সাথে 2 হবে। কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9। এখানে 100 হবে, হ্যাঁ এখানে 100 হবে পাশেরটায়। হ্যাঁ, এটা 100 হবে। তো ন্যাচারালি এটা কিন্তু তো ডিফারেন্ট হচ্ছে চেন আইসোমার। এ দুটো, এ দুটো দেখ, এই যে এখানে ফ্যাগড়া দুটো বের করা আছে না, পজিশনাল আইসোমার। এইটা যে একটা রয়েছে, মানে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, চেনই হবে, চেনই হবে, কারণ ওয়ার ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে, ওয়ার ভ্যালুটা চেঞ্জ হবে, চেনই হবে। এরকম প্রচুর আছে, তুই করতে পারিস। এটা এটা কি হবে, নিশ্চয়ই চেন আইসোমার। চেন আইসোমার। তোমারই হবে। এটা একটা একটা এখানে ব্রাঞ্চ রয়েছে, এটাতে এই একটা ব্রাঞ্চ রয়েছে, এই একটা রয়েছে, অবশ্যই। এটা বল,
চেন আইসোমার, না পজিশনাল আইসোমার, এটা একটু Positional ভুল হয়ে isomer. গেছে, পজিশনাল। আচ্ছা, এটা কিন্তু পজিশনাল আইসোমার Longest নয়, carbon এটা chain কি, টা দেখ। এটা এটা কিন্তু আইডেন্টিক্যাল, এরা কোনো আইসোমারই নয়। তুই ভালো করে খেয়াল করে দেখ যে 1 2 3 4 5 6, এইবারে তার এই 3 নম্বর পজিশনে ব্রাঞ্চ আছে 1 2 3 4 5 6, এরকম করে দিয়ে দিয়ে বোকা বানাবে যে এটাও কিন্তু 3 নম্বর পজিশনে রয়েছে, এটাও 3 নম্বর পজিশনে রয়েছে, দুটো সেম কম্পাউন্ড। সেম সেম কম্পাউন্ড কখনো পজিশনাল আইসোমার হতে পারে না। আগে তো তারা আইসোমার হবে, তবে না তাদের মধ্যে পজিশনাল বা চেন তুই আইডেন্টিফাই করবি। যদি তারা সেম কম্পাউন্ড হয়ে যায়, আমি তোকে একবার বলেছি যে পজিশনাল আইসোমার যখন তুই দেখবি তখন তোকে আরেকবার দেখে নিতে হবে যে তারা সেম কম্পাউন্ড কিনা, কারণ পজিশনাল আইসোমারটা সেম কম্পাউন্ড হয়ে যেতে পারে। তুই খেয়াল করে দেখ, আমি যা কিছু ট্রিক তোকে বলবো সবের ড্রব্যাক গুলো আমি সাথে সাথে তোকে বলবো। তোকে আমি বলেছি যে চেক ফর আইডেন্টিক্যাল, এখানে একটা কথা আমি তোকে লিখে দিয়েছি, কারণ পজিশনাল আমি অনেক কোশ্চেনে দেখেছি যে তারা আদপেও কোনো আইসোমারই নয়, তাদের মধ্যে কোনো ডিফারেন্সই নেই, তবুও জিজ্ঞাসা করেছে যে এরা পজিশনাল না চেন না কি আইসোমার হবে বলো। নান অফ দিস অপশন আছে ওখানে, নান অফ দিস অপশনটা হবে। স্টুডেন্ট কিন্তু এরকম ভাবে ট্রিক ফলো করতে গিয়ে কিন্তু সেখানে গোলমাল করেছে, এবং সেটা তুইও করতে পারিস, যেটা এখন তুই এক্ষুনি করলি। তুই পজিশনাল আইসোমার বলে বললি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু পজিশনাল আইসোমার ছিল না। পজিশনাল আইসোমার এটা ছিল না, এটা কিন্তু আইডেন্টিক্যাল ছিল। তো আইডেন্টিক্যাল কি আইডেন্টিক্যাল নয় বোঝার জন্য তুই একটা কাজ করতে পারিস, যে আইসোমার তাদের ইউপ্যাক নাম লিখতে পারিস। ইউপ্যাক নাম লিখে যদি ডিফারেন্ট না হয় তাহলে সেটা একই, কারণ যদি আইসোমার হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউপ্যাক নামেতে কিন্তু ডিফারেন্স চলে আসবে, ইউপ্যাক নাম কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল করবি যে ইউপ্যাক নামটা কিন্তু ডিফারেন্ট হবে। এটাতে তো 3 মিথাইল হেক্সেন দুটোরই নাম 3 মিথাইল হেক্সেন, এটার নাম 3 মিথাইল হেক্সেন, তো দুটোরই নাম 3 মিথাইল হেক্সেন, তো সেই জন্য এটা কিন্তু আইসোমার নয়, এরা কিন্তু আইডেন্টিক্যাল কম্পাউন্ড, সেটা একটু মাথায় রাখিস। আচ্ছা, এখানে যে দুটো কম্পাউন্ড আছে, এই দুটো কম্পাউন্ড এরা কি আইসোমার বল? পজিশনাল। হ্যাঁ, 1 2 3 4 5 6, 6 ছটা আছে, আর দুটো এখানে কার্বন কন্টেনিং ব্রাঞ্চ দেখতে পাচ্ছি 6 2, এখানে 1 2 3 4 5 6 ছটা আছে, আর দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি 6 2 6 2 6 2, সেম সেম পজিশন ডিফারেন্ট চেন, সেম পজিশন ডিফারেন্ট চেন, সেম হলে পজিশন ডিফারেন্ট হলে চেন আইসোমার, জাস্ট এরকম। এটা এটা কি আইসোমার? চেন আইসোমার। হ্যাঁ, এটা এটা দেখ 6, আর কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ নয় 6 0, এটা 5, এটা কার্বন আছে ওখানে কিন্তু 5 1, তো 6টা যখন হয়ে গেল এটা 5 হলো, তখনই তো এটা চেন আইসোমার ডিফারেন্ট হয়ে গেল, চেন আইসোমার, একদম ঠিক। এ দুটো কি আইসোমার? এরকম দিয়েছে পরীক্ষা, এরকম দিয়েছে। চেন আইসোমার। তুই যে কোনো একটা বড় চেন, যেটা 1 2 3 4 5 6, তার একটা মাত্র কার্বন কন্টেনিং ব্রাঞ্চ আছে, মানে 6 1, আর এটা কিন্তু 1 2 3 4 5 6 7, তাহলে 7 আর কার্বন কন্টেনিং এটা 1, 6 1 7 1, ব্যাস চেন আইসোমার। যেমন খুশি দিক, তোকে যা খুশি বাঁকা চোরা করে যা খুশি করে দিক, তোর চাপ নেই, তুই যেটা জেনেছিস ওটাই তুই অ্যাপ্লাই করবি, শুধু আইডেন্টিক্যাল কিনা একবার দেখে নিবি। আইডেন্টিক্যালের কেস কিন্তু আছে, আইডেন্টিক্যালের কেস কিন্তু তোকে দিতে পারে। এটা নিশ্চয়ই বুঝতে পারছিস, এখন আর বলার দরকার নেই, এটা কিন্তু চেন। তাহলে এখন
তোর কত কম সময় লাগছে। তুই যদি এইটা না জানতিস, তুই যদি এগুলোকে করতে যেতিস, তাহলে তুই অনেক কিছু ভাবতিস, কার্বন চেন গুনতিস, এই পজিশন ভাবতিস, অনেক কিছু ভাবতিস, কিন্তু এখন আর ভাবার তোর দরকার নেই, তুই ফটাকসে তুই করতে পারবি। ইভেন আমি দেখেছি বেশ কিছু স্পাইরো কম্পাউন্ডস এর ক্ষেত্রে এখানেও তাই, এরা চেন আইসোমার এরকম দেখাচ্ছে, চেন আইসোমার দেখাচ্ছে, কিংবা এটাও কিন্তু চেন আইসোমারই দেখাচ্ছে। এখন তোকে আমি এরকম ধরনের কম্পাউন্ডের কথা বলছি, স্পাইরো কম্পাউন্ড। স্পাইরো কম্পাউন্ডে তুই কি করবি না, স্পাইরো কম্পাউন্ডে তুই নাম্বারিং করবি, এবং স্পাইরো কম্পাউন্ডে এগুলো হচ্ছে স্পাইরো কম্পাউন্ড। তো ছোট কার্বন চেনটা আগে নাম্বারিং করতে হয়, তো তুই ছোট আইসোমার 1 2 3 4 5 6 7 8 এভাবে করলি। আর এটা 1 2 3 4 5 6 7 8, কোনো ব্রাঞ্চ ফাঞ্চ কিছু নেই, তাহলে এটা 8 0, এটাও কিন্তু 8 0, এটা কিন্তু কি পজিশনাল আইসোমার, এটা পজিশনাল আইসোমার, কোনো চাপ নেই, পজিশনাল আইসোমার। এটা দেখ, এটা বল, নিচেরটা বল। পজিশনাল আইসোমার। এটাকে যদি 1 বলি, 1 2 3 4 5 6, না একটা আইডেন্টিক্যাল। হ্যাঁ এটা আইডেন্টিক্যাল। হ্যাঁ, দেখতে হবে ভালো করে। তুই যেই তুই অন্যমনস্ক হবি, সঙ্গে সঙ্গে তোকে 4 নম্বর নিয়ে নেবে তোর কাছ থেকে, তুই ভাবতে পারবি না তুই কিরকম ভাবে তোকে বিপদে ফেলবে। সবসময় ভাবতে হবে, তুই যখন একদম ফুল ফ্লোতে করছিস তখন হঠাৎ করে তোকে দিয়ে দিল এরকম একটা, তো হঠাৎ করে ভুল হয়ে যাবে। তো আইডেন্টিক্যাল, এটা কিন্তু পজিশনাল আইসোমার নয়। পজিশনাল যখনই তুই হবে, চেন হলে কোনো চাপ নেই, চেন হলে তার থেকে আইডেন্টিক্যাল হওয়ার কোনো চান্স নেই। কিন্তু পজিশনাল আইসোমার যখন হয়, সেম যখন হয়, তখন একবার আইডেন্টিক্যালেরও সেম হয়, পজিশনাল আইসোমারেরও সেম হয়। সেই জন্য আমি তোকে কি বলেছি না, পজিশনাল আইসোমার যখন হবে তখন একবার ভেবে নিবি, যেটা আইডেন্টিক্যাল হচ্ছে না, তো একবার ভেবে নিবি, তাহলেই কিন্তু ট্রিকটা কিন্তু ভালোভাবে তুই ফলো করতে পারবি, এবং তখন সবসময় ঠিকঠাকটা হবে। এইবারে আমি তোকে একটা কথা বলি, আমি তোকে কয়েকটা আইসোমার এর কথা আমি তোকে বলবো, কিন্তু তুই একটা অর্ডার তুই মনে রাখবি, কি না, এফ এম সি পি আর, এফ এম সি পি আর, এই কথাটা তুই মনে রাখবি, এফ এম সি পি আর। দেখ কত কিছু জিনিস আর কি সহজে তোকে অ্যাপ্লাই করতে পারবি এসব মনে রাখলে, কারণ আমাদের পরীক্ষাটা কিন্তু অন্যরকম। আমি আগেই বলেছি যে এখানে কিন্তু আমাদেরকে সময়ের মধ্যে সব ঠিকঠাক করে বেরিয়ে আসতে হবে। এফএমসিপিআর মানে হচ্ছে যে আমাকে যখনই কোনো আইসোমার দিয়ে জানতে চায় যে কি ধরনের আইসোমার, আমি চেকটা করব কিভাবে, চেকিংটা কিভাবে করে, প্রথমে কি দেখে, তারপরে কি দেখে, তারপরে কি দেখে, তারপরে কি দেখে, তারপরে কি দেখে। তো প্রথমে দেখে ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল আইসোমার, তারপরে দেখে মেটামার, তারপরে দেখে চেন আইসোমার, তারপরে দেখে পজিশনাল আইসোমার, তারপরে লাস্টে দেখে রিং চেন আইসোমার সেখানে আছে কিনা। তুই যদি ফাংশনাল আইসোমার যদি পেয়ে যাস, তাহলে আর নিচের গুলো হবেই না, আর চান্স নেই। যদি মেটামার পেয়ে যাস, তার নিচের গুলো হবে না। যদি চেন হয়ে যায় তাহলে তার নিচের গুলো হবে না। যদি পজিশনাল হয়ে যায় তাহলে তার নিচের গুলো হবে না। তো এরকম ভাবে দেখতে দেখতে যেতে হয়। এটা প্রেফারেন্স তুই এফ এম সি পি আর, এই রুলটা আমরা ফলো করি, এফ এম সি পি আর। তো এফ এম সি পি আর এ যখনই তোর ফাংশনাল গ্রুপ আইসোমার এর কথা বলছি, তখন সেখানে কি না, মলিকুলার ফর্মুলা তো একদম আনডাউটেবলি এটাই সত্যি কথা, সব সময়ের জন্যই এটা সত্যি কথা যে মলিকুলার ফর্মুলাটা তাদের সেম হবে, মলিকুলার ফর্মুলা সবসময় একই হবে, কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপটা কিন্তু আলাদা হবে, ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট হবে।
ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট না হলে কখনোই কিন্তু সেটা ফাংশনাল গ্রুপ আইসোমার হবে না। মেনলি আমাদের যেই বা নিটের কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড বা সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পলই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবি। এরকম সিম্পল যে ওপেন চেন কম্পাউন্ডের যে সমস্ত অ্যালকোহল, ফেনল বা অ্যালকোহল বা ইথার এইসব দেখতে পাবি না। তো আমিও সেই এক্সাম্পল গুলোই তোকে দেখাবো যাতে করে তোর চোখে অ্যাকাস্টমড হয়ে যায়, যে তুই যাতে এইসব পরীক্ষায় গিয়ে ঘাবড়ে না যাস। তো সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপের যে কম্পাউন্ড গুলো, সেই কম্পাউন্ড গুলো তারা ফাংশনাল আইসোমার। যেমন এক্সাম্পল, তো খুব সহজ এক্সাম্পল তুই জানিস, CH3CH2OH অ্যালকোহল, তার সাথে ডাইমিথাইল ইথার। কিন্তু এরকম কি কি হতে পারে আমি তোকে দেখাচ্ছি। এটা তো OH আছে অ্যালকোহল, আর এটা ইথার আছে O। তো এখন এরকম কি কি আছে আমি তোকে বলছি। ফাংশনাল গ্রুপ আইসোমার কি কি হতে পারে? 7টা এমন এক্সাম্পল আছে যারা ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে। 7 এমন পেয়ার আছে যারা ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে। কি কি না, এই হচ্ছে সেই 7টা পেয়ার। সেটা হচ্ছে কি না, অ্যাসিডের সাথে এস্টার, অ্যালডিহাইডের সাথে কিটোন, অ্যালকোহলের সাথে ইথার, সায়ানাইডের সাথে আইসোসায়ানাইড, থায়োলের সাথে থায়োইথার, অ্যালকোহলের সাথে ফেনল, আর অ্যামিন। অ্যামিন মানে অ্যামিন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন হয়, সেই অ্যামিনের কথা বলা হচ্ছে। অনেক রকমের অ্যামিন রয়েছে, সেই অ্যামিনগুলো কিন্তু ফাংশনাল গ্রুপ, কারণ প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এরা কিন্তু একে অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার হয়ে যাচ্ছে। তো প্রথমে দেখ অ্যাসিড এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস এস্টার। দেখ এরকম রিং আছে, তো এখানে কি গ্রুপ আছে? COOH গ্রুপ আছে, আর এটা আছে COCH3, COOH। যাবতীয় কারিকুরি এই এইচ এর জায়গা, তাই যদি এইচটা থাকে তাহলে ওটা অ্যাসিড, আর যদি এইচটা না থেকে ওখানে যদি অন্য কোনো গ্রুপ থাকে আর গ্রুপ, তখনই এটা হয়ে যাচ্ছে এস্টার। তাহলে অ্যাসিড আর এস্টার একে অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার, কিন্তু মলিকুলার ফর্মুলা মাস্ট বি সেম। মলিকুলার ফর্মুলা কিন্তু সেম হতে হবে। তারপরে এই ব্যাপারটা, এখানে যেরকম একটা কার্বন এখানে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই কার্বনটা কিন্তু এখানে 5টা কার্বন হয়ে গেছে, এখানে কিন্তু 6টা কার্বন ছিল, তাহলে 6টা একটা 7টা কার্বন, এখানেও তাই আছে, 5টা দুটো 7টা। তার মানে কার্বন নাম্বার কিন্তু সবসময় সেম হতে হবে, কার্বন নাম্বার কিন্তু ডিফারেন্ট হলে হবে না। সিম্পল ব্যাপার, এক্সাম্পল দিলাম। ধর এই কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটাতে দেখ যে COO, এইখানে একটা আমার এরকম সাইক্লোবিউটাইল রিং আছে, আর কি না এটা কিন্তু COOH আছে, এখানটা এইচটা তুই দেখতে পাচ্ছিস, কিন্তু এখানে এইচটা তুই দেখতে পাচ্ছিস না, এইচ এর বদলে একটা অন্য গ্রুপ। অবভিয়াসলি এটা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমারই হচ্ছে। তো এরকম তোকে এক্সাম্পল দেবো, আরো এক্সাম্পল দেবো। আইসোমার নিয়েই আজকে আমরা ডিসকাস করব, যাতে করে পরবর্তীকালে আইসোমার রিলেটেড যে কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেন যে আইডেন্টিফাই করা যে ধরনের কোশ্চেন আসে আর কি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, কোনোদিনই কোনো অসুবিধা হবে না, কোনো এক্সাম্পল নিয়ে কোনো প্রবলেম হবে না। আশা করি এই ক্লাসের পরে আর সেই সমস্যা কোনোটা হবে না। অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন অবশ্যই বুঝিস। অ্যালডিহাইড কিটোন ধরা যাক এরকম ধরনের একটা কম্পাউন্ড আছে, C+O, এটা হচ্ছে কিটোন, C+O, এটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। তো CHO, এই যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে দেখ এখানে 6টা কার্বন ছিল, এখানে 6টাই আছে, 1টা 2টো 3টে 4টে 5টাই অ্যালডিহাইডের মধ্যে একটা কার্বন ঢুকে গেছে, এরা এক অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার। এরকম তুই যা খুশি লিখতে পারিস, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে কিন্তু সবসময় ফাংশনাল গ্রুপ আইসোমার এক্সিস্ট করে, নো ডাউট এটা এক্সিস্ট করে। নেক্সট অ্যালকোহল ইথার। অ্যালকোহল এবং ইথারের মধ্যে তো স্যার আরেকবার আগের স্লাইডটা একবার দেখান একবার। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। তো অ্যালকোহল ইথারের মধ্যেও কিন্তু আমরা এরকম ইথার এগুলোই দেয়, সাইক্লিক ইথার এরকম ধরনের ভিতরে রিং এর মধ্যে ইথার, এবং তার একটা এরকম ধরনের ব্রাঞ্চ আছে।
তো আমরা চেন আইসোমার, পজিশনাল আইসোমার এসব আমি দেখতেই যাব না, কারণ অলরেডি তো এখানে ইথার গ্রুপ আছে, এখানে অ্যালকোহল গ্রুপ আছে। এরকম যেন আবার করিস না যে ফাংশনাল গ্রুপ আইসোমার, সেই জন্যেই আমি এই কথাটা বলেছি এফ এম সি পি আর। এই এই চেন আইসোমার, পজিশনাল আইসোমার তখনই দেখতে যাবি যখন এইগুলো ক্রস হবে, তখনই এটা দেখতে যাবি। এরকম করিস না যে এটা পজিশনাল আইসোমার বলে যেন বলে দিস, চেন আইসোমার বলে দিস না, এখানে কার্বন নাম্বার গুনলি, এখানে এক্স ওয়াই ট্রিক ইউজ করলি, সেটা করতে যাস না। কারণ ইউজ করাটা শিখতে হবে, যে কোথায় তুই ইউজ করবি না করবি সেই ব্যাপারটা তো আগে তোকে ভালো করে জানতে হবে না। এইগুলো তো বিশেষ বিশেষ ব্যাপার, এগুলোতে গুরুত্বপূর্ণ বিষয়। তো অ্যালকোহল ইথার কিন্তু অবশ্যই তারা একে অপরের কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার। সায়ানাইড, আইসোসায়ানাইড, সায়ানাইড আইসোসায়ানাইড তুই দেখতেই পাচ্ছিস যে সায়ানাইড মানে সায়ানাইড, সেখানে কিন্তু লিঙ্কেজটা আলাদা, সি ট্রিপল বন্ড এন এর সাথে। আইসোসায়ানাইড হচ্ছে এন ট্রিপল বন্ড সি এন, একটা হচ্ছে সি লিঙ্কড লিঙ্কেজ, আর একটা হচ্ছে এন লিঙ্কেজ, একটা সি লিঙ্কেজ, একটা কার্বন লিঙ্কেজ, একটা নাইট্রোজেন লিঙ্কেজ। তো এইভাবে আমরা এটাকে বললাম যে সায়ানাইড, আইসোসায়ানাইড, তাদের লিঙ্কেজ, করসপন্ডিং যে লিঙ্কেজ, সেই লিঙ্কেজের মধ্যে ডিফারেন্স থাকতে পারে সায়ানাইড এবং আইসোসায়ানাইড। তো তারা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমারই হবে। এটা আমি বলছি থায়ল, থায়োইথার। দেখ, যখন অক্সিজেন থাকে তখন শুধু ইথার হয়, এরকম ধরনের অক্সিজেন আছে, এটাকে বলে শুধু ইথার। কিন্তু যখন এরকম ধরনের সালফার থাকবে তখন এটা কি হয়ে যাবে, থায়ো ইথার। আর এর সাথে কি না, অল, ওএইচ অল, এটা হচ্ছে অ্যালকোহল অল। আর থায়ো ইথারের সাথে থায়ল, থায়ো ইথার, থায়ল মানে কি এস এইচ থাকলে, এই যে এস এইচ আছে, এটা একটা ফাংশনাল গ্রুপ, এটাও একটা ফাংশনাল গ্রুপ। থায়ো ইথার, থায়ো, থায়ল, থায়ল, থায়ো ইথার। দেখে রাখ, জাস্ট দেখে রাখতে থাক। তো অ্যালকোহল, ফেনল, অ্যালকোহল ফেনল কিন্তু দুটোতেই ওএইচ গ্রুপ আছে, কিন্তু যদি বেনজিনের সাথে ডাইরেক্টলি জুড়ে থাকে তাকে কি বলে, তাকে বলে ফেনল। বেনজিনের সাথে ডাইরেক্টলি জুড়ে থাকলে, কিন্তু বেনজিনের সাথে ভায়া কার্বন যদি জুড়ে থাকে তাকে বলে অ্যালকোহল। তো অ্যালকোহল, ফেনল দুটোতেই ওএইচ গ্রুপ রয়েছে, দুটোতেই বোথ আর কন্টেনিং ওএইচ গ্রুপ, দুটোতেই ওএইচ গ্রুপ আছে, কিন্তু তবুও এই দুটো কম্পাউন্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই দুটো কম্পাউন্ড কিন্তু একই নয়, এই দুটো কম্পাউন্ডার ফাংশনাল গ্রুপ আইসোমার, এরা কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার। তো অ্যালকোহল, ফেনল অবশ্যই ফাংশনাল গ্রুপ আইসোমার, কারণ ওএইচ গ্রুপ থাকলেও ওএইচ গ্রুপ কার সাথে জুড়ে রয়েছে সেই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যালকোহল, ফেনলের পরে আমরা চলে আসছি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামাইন্স। কিরকম ব্যাপারটা না, ধর এরকম ধরনের একটা কম্পাউন্ড আছে এরকম ধরনের ধর একটা কম্পাউন্ড আছে, এখানে NH2 আছে। NH2 হচ্ছে এটা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। এবারে NH আছে, তার সাথে আর একটা অ্যালকাইল গ্রুপ এরকম ব্রাঞ্চে আছে, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামাইন, এটা 2 ডিগ্রি। এটা হচ্ছে N এর সাথে এরকম তিনটে, এটা হচ্ছে টার্সিয়ারি অ্যামাইন, মানে এটা 3 ডিগ্রি। তো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামাইন। প্রাইমারি মানে তাতে NH2 থাকবে, নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন থাকবেই। নাইট্রোজেনের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে তখন ওটা সেকেন্ডারি অ্যামিন, নাইট্রোজেনের সাথে যদি কোনো হাইড্রোজেনই না থাকে তাহলে ওটা টার্সিয়ারি অ্যামিন। কিন্তু এরা সবই অ্যামিন নয়, এই অ্যামিনগুলো কিন্তু এরা ফাংশনাল গ্রুপ, কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যেই এটা পড়ে। তো ফাংশনাল গ্রুপ আইসোমার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি 7 রকমের যে ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে সেটার কথা আমি তোকে বললাম। পরবর্তীকালে আমি তোকে ইউজ করে করে দেখাবো যে এগুলো আরো কোথায় কোথায় কিভাবে লাগতে পারে কাজে। তো এবারে চলে আয়, আমি তোকে ফাংশনাল আইসোমার বলেছি কখন
না যখন স্ট্রাকচারাল আইসোমারেতে ফাংশনাল গ্রুপটা যখন ডিফারেন্ট থাকবে তবেই কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার হবে। যদি ডিফারেন্ট না থাকে, ফাংশনাল গ্রুপ সেম হয়, তখন আমরা চেন আইসোমার এবং পজিশনাল আইসোমার দেখব। পজিশনাল আইসোমার যখন দেখতে যাব বা এই চেন আইসোমার পজিশনাল, এক্স ওয়াই যদি ডিফারেন্ট হয়, এক্স ওয়াই এর ভ্যালু আগেই বলেছি, তখন চেন, আর এক্স ওয়াই যদি সেম হয়ে যায় তখন তাহলে পজিশনাল। তাহলে এতটুকু অ্যাটলিস্ট আমাদের মাথার মধ্যে ঢুকেছে যে আইদার ফাংশনাল গ্রুপ হবে, ফাংশনাল গ্রুপ যদি সেম হয়ে যায় তাহলে চেন বা পজিশনাল আইসোমারের কথা আমি ভাববো। কিন্তু তার মাঝখানেও আর একটা রয়েছে যেটার কথা আমাদের বলতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে কি না মেটামার এবং মেটামেরিজম। আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে, নিটের পরীক্ষার ক্ষেত্রে এই যে মেটামার, তার কিন্তু ইম্পর্টেন্সটা অনেক বেশি, কারণ মেটামার থেকে কোশ্চেন ফ্রিকোয়েন্টলি দিয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মেটামার থেকে কোশ্চেন দিয়েছে। মেটামার জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার। আমি তোকে আজকে বোঝাবো। মেটামার সম্পর্কে পড়াশোনা এমনিতেই সবাই কম করে, কিন্তু কোশ্চেনটা ওখান থেকে হিট করে এবং স্টুডেন্টরা অব্যর্থভাবে ভুল করে ফেলে। তো আমরা সেই মেটামারের বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি। দেখ মেটামার ব্যাপারটা কি এবং সেখানে কি ধরনের বিষয়টা হতে পারে। তো আমরা মেটামার কি না, মলিকিউলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপও সেম, কিন্তু ফাংশনাল গ্রুপটা ডাইভ্যালেন্ট হতে হবে। ডাইভ্যালেন্ট মানে কি? যার দুদিকে দুটো ভ্যালেন্সি ফাঁকা রয়েছে। ধর আমি তোকে বললাম যে কিটোন, তাহলে এদিকেও একটা জুড়তে পারে, এদিকেও একটা জুড়তে পারে, আবার এদিকেও একটা জুড়তে পারে, দিস ইজ কল্ড ডাইভ্যালেন্ট। কিন্তু ধর তুই অ্যালডিহাইড, অ্যালডিহাইড তো এদিকে এইচ হয়ে গেল, তাহলে শুধু এই দিকেই জুড়তে পারে, এই সাইডে কোনো জোড়ার ব্যাপার নেই। তাহলে ডাইভ্যালেন্ট কি কি হতে পারে আমি এখানে, ডাইভ্যালেন্ট বা পোভ্যালেন্ট মানে কি, মানে কোভ্যালেন্ট মানে হচ্ছে পলিভ্যালেন্ট, পলিভ্যালেন্ট মানে আরো বেশি ভ্যালেন্সি এরকম হতে পারে। তো অক্সিজেন মানে ইথার যেটা, সালফার থায়ল, এস্টার যেটা, কিটোন যেটা, এবং অ্যামিন যেটা। মোনোভ্যালেন্ট মানে এইগুলো হচ্ছে মোনোভ্যালেন্ট। এরা এরা থাকলে কোনো সময় কিন্তু মেটামার হবে না। মেটামার শুধু এদের সিএন, হ্যাঁ সিএন মানে সায়ানাইড, ওটা সিএনএ কি করে হবে? সিএনএ তো একদিকেই জুড়তে পারে। সেটা তো মনোভ্যালেন্টের মধ্যেই আসবে। হ্যাঁ, মনোভ্যালেন্ট আরো আছে, আমি এই কটা এক্সাম্পল দিয়েছি। সিএনএ এখানে সিএনও হবে না, এদিকে এই কটাতে হবে। মোট কথা এটা মনে রাখবি যে এই কটাতেই মেটামার হবে, এই কটাতেই মেটামার হবে। ডাইভ্যালেন্ট বা পলিভ্যালেন্ট যেগুলো সেগুলোতেই হবে। বাকি যে বাঁদিকের গুলো লেখা আছে বা লিস্টে নেই এরকমও হতে পারে, থাকতে পারে। হ্যাঁ, যেরকম অ্যাসিড গ্রুপ ধর এখানেও লেখা নেই COOH গ্রুপ, এটাও তো মোনোভ্যালেন্ট। অ্যাসিড গ্রুপ তো একটাই, সবসময় ধারেতেই থাকে, তার তো একটাই ভ্যালেন্সি, তো সেও হবে না। তো তার ক্ষেত্রেও মেটামার হবে না। তো মেটামার শুধুমাত্র ডাইভ্যালেন্ট বা পলিভ্যালেন্ট যারা থাকবে তাদের ক্ষেত্রেই এটা হতে পারে। এখন আমাদের তুলে দেয় দুটো করে কম্পাউন্ড দিয়ে দেয়, তো জিজ্ঞাসা করে যে এটা কি মেটামার কি মেটামার নয়, বা কি ধরনের আইসোমার সেটা বলো। মেটামার অনেক স্টুডেন্টই গুলিয়ে ফেলে, মেটামার বুঝতে পারে না। মেটামার বুঝতে না পেরে সেটাকে ফাংশনাল গ্রুপ আইসোমার বা চেন আইসোমার এইসব উল্টোপাল্টা করে দিয়ে চলে আসে। তো সেগুলো করার দরকার নেই, আমি তোকে কিছু সিম্পল আইডিয়া দিচ্ছি যেটা থেকে তুই সহজেই কিন্তু মেটামারটা আইডেন্টিফাই করতে পারবি, এমন কোনো প্রবলেম কিছু হবে না। তো দেখ, অ্যাকচুয়ালি তোকে দেখতে হবে যে কার্বন অ্যাটমটা যে আছে, কার্বন অ্যাটম সেটা ওই ডাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের লেফট এবং রাইটে নাম্বার অফ ধর অক্সিজেন, এটা একটা ডাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, এর লেফট পোর্শন এবং এর রাইট পোর্শনের যে কম্বিনেশন
যে কার্বন অ্যাটম এর কম্বিনেশন, সেই কার্বন অ্যাটমের কম্বিনেশনটা ডিফারেন্ট হতে হবে একটা কম্পাউন্ডের সাথে আর একটা কম্পাউন্ডের। লেফট রাইটের যে কম্বিনেশন সেটা ডিফারেন্ট হতে হবে। যদি ডিফারেন্ট হয় তাহলে তবেই সেটা কিন্তু মেটামার, যদি ডিফারেন্ট না হয় তাহলে সেটা মেটামার নয়। আমি তোকে দেখাচ্ছি, তুই দেখলেই বুঝতে পারবি। আমি তোকে 3টে এক্সাম্পল দিয়েছি, আমি তোকে প্রথম এক্সাম্পলটা দেখাচ্ছি, তুই ভালো করে দেখ। সেটা হচ্ছে এখানে অক্সিজেন রয়েছে, অক্সিজেন। তো এই অক্সিজেন, এটার ফার্স্ট একটা কম্পাউন্ড এবং সেকেন্ড আর একটা কম্পাউন্ড। তো প্রথম কম্পাউন্ডটায় দেখ লেফটে কি আছে, না লেফটে আছে ইথাইল, ইথাইল C2H5, রাইটেও আছে কিন্তু ইথাইল, ইথাইল। আর সেকেন্ড কম্পাউন্ডটায় লেফটে আছে মিথাইল আর রাইটে আছে কি, না প্রোপাইল C3H7। তাহলে দেখ এটা লেফট রাইট দুটোতে ইথাইল ইথাইল রয়েছে, এটাতে মিথাইল আর প্রোপাইল রয়েছে, তার মানে এরা দুজন কিন্তু অবশ্যই কি মেটামার, এরা মেটামার। এবারে মাঝখানের কম্পাউন্ডটা দেখ, মাঝখানের কম্পাউন্ডটা কি আছে, না এই অক্সিজেন আছে, তার লেফটে হচ্ছে কি আছে, না বেনজিন ফিনাইল রিং, আর রাইটে কি আছে, না মিথাইল। আবার এই 2 নম্বর কম্পাউন্ডটা, তার লেফটে কি আছে, না মিথাইল, রাইটে কি আছে, না ফিনাইল। তো এটা কিন্তু ফিনাইল আর মিথাইল, ফিনাইল আর মিথাইল কম্বিনেশন। ন্যাচারালি এরা কিন্তু কি, না এরা কিন্তু আইডেন্টিক্যাল, এরা কিন্তু আইডেন্টিক্যাল। এই মাঝখানের যে কম্পাউন্ডটা যেটা দেয়া রয়েছে, এরা কিন্তু মেটামার নয়, নট নট মেটামার, এরা মেটামার নয়। এবারে এখানে আমরা এই যে ডান দিকের যে কম্পাউন্ডটা রয়েছে, তাতে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা হচ্ছে এইটা COO, স্টার পার্ট COO। তো এই ও এর সাথে এদিকে জুড়ছে, এদিকে কার্বনের সাথে জুড়ছে, এটা কিন্তু মোর দ্যান ওয়ান অ্যাটমের সাথে কিন্তু লিঙ্কেজটা হচ্ছে। তো এটা কি, এইটা মেটামার নাকি কি, এটা আইডেন্টিক্যাল কি মেটামার, এটা আমাকে বল। এই যে ডান দিকের যে কম্পাউন্ডটা আছে, একদম রাইট হ্যান্ড সাইডের যে কম্পাউন্ডটা রয়েছে, সেটা কি তারা একে অপরের মেটামার নাকি আইডেন্টিক্যাল? এই প্রশ্নটার উত্তর দে, দেখবো বুদ্ধি করে তুই উত্তর দে। এই কম্পাউন্ডটা থার্ড ওয়ান, এটা মেটামার, এটা মেটামারি, আইডেন্টিক্যাল নয়। এটা মেটামার। স্যার এটা আইডেন্টিক্যাল তো। স্যার মেটামারই মনে হচ্ছে। আচ্ছা আমি তোকে দেখাই, এইটা হচ্ছে সেই মাঝখানের গ্রুপটা COO, এইটাই হচ্ছে সেই গ্রুপটা যার সাথে দুদিকে বিভিন্ন জিনিস জুড়ে রয়েছে। এদিকে মিথাইল আছে আর এদিকে একটা বড় জিনিস একটা রয়েছে, ধর বড় জিনিসটাকে বললি এ, আমি আর লিখলাম না। এবারে সেকেন্ডটাতে দেখ এরকম, এদিকে কি জুড়ে রয়েছে, এই দেখ মিথাইল জুড়ে রয়েছে, আর এদিকে একটা বড় জিনিস জুড়ে রয়েছে এ। তাহলে এই গ্রুপটার ডান দিকে একবার মিথাইল আছে, বাঁ দিকে এ আছে, আবার এই গ্রুপটার ডান দিকে মিথাইল আছে, বাঁ দিকে এ আছে। এরা কি আইডেন্টিক্যাল নাকি এরা মেটামার? আইডেন্টিক্যাল। মেটামার, কেন মেটামার? কারণ সাইডটা তো চেঞ্জ হচ্ছে।
আইডেন্টিক্যাল হলে ও এর সাথে এটাই লিংক করে থাকতো সেকেন্ডটাতে। আইডেন্টিক্যাল হলে তো ঠিকই বলেছিস। ভালো করে খেয়াল করে দেখ যে এরা আইডেন্টিক্যাল নয়। তার কারণ হচ্ছে যে ফার্স্ট কম্পাউন্ডটায় ও এর সাথে এই ও এর সাথে এটা লিংক করে রয়েছে, কিন্তু সেকেন্ড কম্পাউন্ডটায় কার্বনের সাথে এটা লিংক করে রয়েছে। দাঁড়া এক মিনিট, হ্যালো, हाँ वो कर सकता है, मुझे पता नहीं वो ये सब करता है। मैं बाद में बात करता हूँ, अभी मैं एक ऑनलाइन क्लास में हूँ तो इसलिए। আচ্ছা, এইটা অক্সিজেনের সাথে এটা আর কার্বনের সাথে মিথাইল, কিন্তু সেকেন্ডটায় অক্সিজেনের সাথে মিথাইল, কার্বনের সাথে এই বড় গ্রুপটা, এটা কিন্তু আইডেন্টিক্যাল নয়, এটা কিন্তু মেটামার। এটা অ্যাকচুয়ালি মেটামার। কারণ দেখতে হবে যে যেটা লিঙ্কেজ হয়ে রয়েছে সেটা কার সাথে লিঙ্কটা হয়ে রয়েছে। সিওও গ্রুপের দুদিকটা দেখলে হবে না। সিওও গ্রুপের যে অক্সিজেনের সাথে কে লিঙ্ক হয়ে রয়েছে, সেকেন্ডটাতে অক্সিজেনের সাথে, তুই যদি এটা ভালো করে দেখিস তাহলে দেখ যে এইখানে অক্সিজেনের সাথে এই পার্টটা জুড়ে রয়েছে, কিন্তু এটাতে দেখ কার্বনের সাথে কিন্তু এই পার্টটা জুড়ে রয়েছে। তো এটা আলাদা হয়ে যাচ্ছে ন্যাচারালি, কখনোই কিন্তু এই কম্পাউন্ডটা কিন্তু এটা আইডেন্টিক্যাল হবে না, এটা মেটামার। এখানে যে তিনটে কম্পাউন্ড দেয়া রয়েছে এরা মেটামার, এটা আইডেন্টিক্যাল, এটা মেটামার। কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি আরো এক্সাম্পল দেখাচ্ছি। ভালো করে তুই খেয়াল করে দেখ, তুই আমাকে বল যে প্রথমটা মেটামার নাকি মেটামার না। এগুলো পরীক্ষা এসছে, আমি তোকে এগুলো যেগুলো এসছে আমি সেগুলো থেকে দিচ্ছি করতে। এটা প্রথমটা বল। মেটামার। মেটামার। এটা মেটামার। এটা মাঝখানেরটা মেটামার। মেটামার। এটা আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল। ঠিক আছে, বুঝে গেছিস। এটা মেটামার। 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 তার মানে তো দেখার সময় মোর দ্যান ওয়ান যদি এরকম থাকে তাহলে তোকে দেখতে হবে যে কে কার সাথে লিঙ্কেজ হয়ে রয়েছে, ওই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তো এটা খেয়াল রাখলেই দেখবি মজাদার ব্যাপার, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো চাপ নেই, সমস্যার কিছু হবে না। তো আমরা মেটামার, পজিশনাল আইসোমার, চেন আইসোমার ইত্যাদি আমি তোকে বললাম। এবার সবগুলো মিলিয়ে মিশিয়ে আমি আলোচনা করছি, যেটা রিং চেন আইসোমারটা বলে নিয়ে সবগুলো মিলিয়ে আমি তোকে দেব, এবং তুই সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করবি যে সেখানে কি ধরনের আইসোমার। তাহলেই কিন্তু এই পোর্শনটা যেটা সেটা তোর একদম ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে কোশ্চেন মিস যাবে না, আমি কথা দিলাম। রিং চেন আইসোমার সেটা কি না, রিং চেন আইসোমার হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম, একটা কম্পাউন্ড যদি রিং বা সাইক্লিক হয় তাহলে অন্য কম্পাউন্ডটা কিন্তু ওপেন চেন হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ডাবল বন্ডেড কম্পাউন্ড গুলো কিন্তু এইভাবে থাকে। ডাবল বন্ডেড কম্পাউন্ড যেরকম চারটে রয়েছে, একটা ওপেন চেন কম্পাউন্ড এবং তার করসপন্ডিং রিং রয়েছে 1 2 3 4টে কার্বন, এটা রিং করে লেখা যেতে পারে, একটা দুটো তিনটে কার্বন, এটা রিং করে লেখা যেতে পারে। রিং চেন আইসোমারের বেশি অ্যাপ্লিকেশন নেই, কারণ সহজেই ধরে ফেলা যায়, কারণ একটা রিং আর একটা ওপেন চেন,
সেই জন্য রিং চেন আইসোমার থেকে কোশ্চেন দিতে চায় না। তবুও আমরা যখন কিনা আমাদেরকে বলবে যে কি ধরনের আইসোমার হয়েছে তুমি বলো, তখন আমরা কিন্তু কনসিডারেশনের মধ্যে রাখবো, কারণ নান অফ দিস অপশনটাও তো থাকে। তো অনেক সময় রিং চেন না লিখে রিং চেন অপশনটাই দিল না, কিন্তু রিং চেন হবে, তখন নান অফ দিস অপশনটাতে কিন্তু যেতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি তুই লক্ষ্য করিস তাহলে তুই বুঝতে পেরে যাবি যে কি আমি বলতে চাইছি। তো আমি তোকে এই কথা আগেই বলেছি যে প্রায়োরিটি যখন আইসোমেরিজম তুই দেখবি তখন তুই ফাংশনাল গ্রুপ আইসোমার আগে দেখবি, তারপরে তুই দেখবি মেটামার, তারপরে চেন, পজিশন এবং রিং চেন, এফ, এম, সি, পি, আর, এইভাবে তুই পরপর দেখতে থাকবি। তো দেখলেই হয়ে যাবে, সোজা ব্যাপার, ইজি ব্যাপার। আমি তোকে বুঝিয়ে দিয়েছি যেভাবে, সেভাবে তুই চল, তাহলে কিন্তু যে কোনো আইসোমার তুই আইডেন্টিফাই করতে পারবি। অনেক বইতে অনেক ডেফিনেশন কিন্তু অনেক কিছু গোলমাল করেছে, কারণ অনেক কিছু জিনিস আগে একরকম ছিল, সেটা সময়ের সাথে সাথে সব কিছু বদলেছে, অনেক কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, সেসব জিনিসপত্র কিন্তু বইতে আপডেট হয়নি। যেরকম কিছুদিন আগে পর্যন্ত ছিল যে ফাংশনাল গ্রুপ যা পজিশন চেঞ্জ করলে তাকে পজিশনাল আইসোমার বলা যাবে না, কিন্তু এখন আর সেটা নেই। এখন এটাই হয়েছে যে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট পজিশন চেঞ্জ করে তখনই তাকে পজিশনাল আইসোমার বলা হবে। এটা তুই দেখতেও পারিস, ভালো ভালো বইতে এখন এসব কথা লেখা রয়েছে। তো আমরা কিছু এই প্র্যাকটিস কোশ্চেন সেটা আলোচনা করে নিই, তারপরে আমরা স্টিরিও আইসোমার সেই বিষয়টার মধ্যে যাব, স্টিরিও আইসোমার ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো প্র্যাকটিস কোশ্চেন আমরা প্রথম যেটা সেটা তুই কি ধরনের আইসোমার ওখানে আছে সেটা আমাকে বলবি। তো আমরা এফ, এম, সি, পি, আর এইভাবে যাব। এখানে কি ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট? কোনো ফাংশনাল গ্রুপই নেই, মেটামার হওয়ার প্রশ্ন নেই, চেন বা পজিশনাল আইসোমার হওয়ার চান্স আছে। তো এটা কি হবে, কি হবে? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল স্যার, হ্যাঁ, এটা আইডেন্টিক্যাল। এটা আইডেন্টিক্যাল। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বলে দিয়েছিস আইডেন্টিক্যাল। এখন ব্যাপারটা মাথায় ঢুকেছে, আশা করছি মাথায় ঢুকে গেছে। তারপরেরটা পজিশনাল আইসোমার। বাহ, ভেরি গুড, পজিশনাল আইসোমার। এটা পজিশন। পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার। না, এটা পজিশনাল আইসোমার এটা নয়, এটা নট আইসোমার। এরা একে অপরের আইসোমারই নয়। যদি তুই কার্বন হাইড্রোজেন গুনিস তাহলে তুই পাবি না এক। এখানে দেখ, কার্বন হাইড্রোজেন দুটো বেঞ্জিন রিং আছে, এখানে একটা বেঞ্জিন রিং আছে, তাহলে এখানে হাইড্রোজেন অনেক বেশি থাকবে, এই হাইড্রোজেন গুলো অনেক বেশি থাকবে। এরা আইসোমারই নয়, এতে মলিকুলার ফর্মুলাই সেম নেই, মলিকুলার ফর্মুলাই আলাদা। দেখ, বেসিক জিনিসটা ভুলে গেলে হবে না। আইসোমার কখন হবে? মলিকুলার ফর্মুলা কার্বন হাইড্রোজেন এদের নাম্বার এক থাকবে না, তবেই তো আইসোমার হবে। কিন্তু এখানে তো দেখ, এখানের সাথে এখানে মিলবে কি করে? কার্বন হাইড্রোজেনের নাম্বার, এখানেও দুটো ব্রাঞ্চ আছে, এখানেও দুটো ব্রাঞ্চ আছে, সবই তো একই জিনিস আছে। একটাতে রিং আছে বেঞ্জিন রিং, এখানে দুটোতে বেঞ্জিন রিং আছে, একটা সাইক্লোহেক্সেন রিং আছে। এরা কখনো নো, দে হ্যাভ, they are not isomer because they have no same molecular formula. এটা কোনো আইসোমারই হবে না। আগে তো আইসোমার হতে হবে, তবেই না তুই তার টাইপ বলবি। এটা কোনো আইসোমার হবে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই না তুই ব্যাপারটা বুঝতে পারবি। ঠিক আছে, বাদ দাও। এবারে তারপরেরটা বলতে থাক। এটা পজিশন। পজিশন। তারপরটা চেন আইসোমার। পজিশনাল আইসোমার।
চেন আইসোমার 5 6 এটা 1 2 3 4 5 তো চেন আইসোমার তুই কার্বন চেন গুণ এখানে একটা ব্রাঞ্চ তুই পাচ্ছিস এক্স ওয়াই বের কর ভ্যালু চেন আইসোমার হবে পজিশন হবে হ্যাঁ এটা বল রাখছে তাতেই এটা পজিশনাল আইসোমার। পজিশন এটা পজিশনাল আইসোমার। এখন তাড়াতাড়ি বলে দেওয়ার কথা এটা বল মেটামার। না ফাংশনাল গ্রুপ এটা ফাংশনাল গ্রুপ আইসোমার এটা 1 ডিগ্রি অ্যামিন এটা 2 ডিগ্রি অ্যামিন ও সরি, হ্যাঁ হ্যাঁ ওটা ফাংশনাল গ্রুপ। 2 ডিগ্রি অ্যামিন এটা ফাংশনাল গ্রুপ আইসোমার এটা একই সেম ফাংশনাল গ্রুপ এটা ফাংশনাল গ্রুপ এটা ফাংশনাল। অ্যালকোহল ফেনল ফাংশনাল গ্রুপ আইসোমার এটা লেপটিনটা মেটামার এটা তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর এটা তো এস্টার গ্রুপ এটা মেটামার করতে হলো এটা এস্টার আর এটা তো অ্যাসিড এটা ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ সরি এটা স্যার আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল না না এটা আইডেন্টিক্যাল নয়। এরকম করলে হবে না এরকম করলে হবে না বুকিস নলেজে চলবে না বুকিস নলেজ চলবে না আমি যেমন ভাবে পড়িয়েছি আমার আইডিয়া অনুযায়ী চলতে হবে এখন মেটামার। এটা মেটামার দেখ এখানে কার্বনের সাথে এই বেনজিনটা লিংক হয়ে রয়েছে কার্বনের সাথে আর এখানে বেনজিনটা কিন্তু এই অক্সিজেনের সাথে লিংক দুটো আলাদা কম্পাউন্ড এই দুটো আলাদা মেটামার এই সিও গ্রুপের দুদিকে আলাদা জিনিস আছে এটা মেটামার এটা বল বাঁদিকেরটা বল আইডেন্টিক্যাল। হ্যাঁ আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল এটা বল মেটামার। না 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 সরি এটা মেটামার না এটা মেটামার। এটা তো মেটামারই হয়। মেটামার না মেটামার না ঠিক করে বল মেটামার। মেটামার। কনফিউশন হচ্ছে কেন এই দেখ এইটাই হচ্ছে সেই গ্রুপটা যার এই দিকটা আর এই দিকটা তাকাচ্ছিস তো কার সাথে জুড়ে রয়েছে সে অনুযায়ী দেখ বেনজিন রিংটা একবার অক্সিজেনের সাথে জুড়ে রয়েছে একবার কার্বনের সাথে জুড়ে রয়েছে এখানেও ওই একই সিও এই পার্টটা তো এটা মেটামার মেটামার এটা ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ আইসোমার কারণ এটা থায়ল আর এটা হচ্ছে থায়ো ইথার তো বুঝলাম যে আমরা তোকে একটা আইডিয়া দিলাম যে কিভাবে আইসোমার গুলোকে আইডেন্টিফাই করে আমি কোনো ডেফিনেশন বা আমি কোনো এইসব আইডিয়ার মধ্যে যাচ্ছি না আমরা যে স্ট্রাকচারাল আইসোমার ছিল সেই পজিশনাল আইসোমার চেন আইসোমার রিং আইসোমার থেকে শুরু করে ফাংশনাল গ্রুপ আইসোমার মেটামার ইত্যাদি দিয়ে আমি তোকে অনেক রকমের কোশ্চেন প্র্যাকটিস করালাম এখন আমাদের সময় এসছে যে
একটা কাজ করতে হবে, সেটা আমি একটু শুরু করছি। আজকে আমার একটু একটা কাজ আছে, একটু আগে ছেড়ে দেবো, তবে পরের সপ্তাহে ঠিকঠাক থাকবে। আজকের জন্য আর কি। তবু আমরা এটা স্টিরিওকেমিস্ট্রিটা একটু শুরু করি, তারপরে বলছি। দেখ, স্টিরিও আইসোমেরিজম সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমাদের এখানে কিন্তু পড়ার একটু অ্যাপ্রোচটা একটু আলাদা হবে, কারণ আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু সম্পূর্ণ একটু অন্য দিকে চলে গেছে। নিটের যে সিলেবাস তার মধ্যে কিন্তু কনফরমেশন অনেক বেশি করে আছে। তো কনফরমেশন কি এবং কনফরমেশনে কিভাবে স্টেবিলিটি বের করে না বের করে সেসব ব্যাপার স্যাপার নিয়ে ডিটেলে তোকে জানতে হবে। না হলে কিন্তু এইখানে ডিটেলটা না জানলে পরবর্তীকালে যে কিছু কিছু রিয়াকশনের যে মেকানিজম, সেই মেকানিজমে কিন্তু এই বিষয়গুলো তার মধ্যে চলে আসবে এবং সেখানে তোর প্রবলেম হবে। তো আমি তোকে বলছি খুব সিম্পল ওয়েতে, ইজি করে বলছি, তোর মতো করে আমি তোকে বলছি। সেটা হচ্ছে যে একটা বিষয় বোঝার চেষ্টা কর যে মলিকুলার ফর্মুলা সেম, তাদের স্ট্রাকচারটাও সেম, কিন্তু 3D arrangement or 3D orientation different. This is very much important. 3 নম্বর পয়েন্টটা, মলিকুলার ফর্মুলা তো অলওয়েজ সেম। যে কোনো আইসোমারের ক্ষেত্রে আনডাউটেবলি এটাই সত্যি কথা যে মলিকুলার ফর্মুলা সেম হবেই হবে। স্ট্রাকচারাল ফর্মুলা মানে স্ট্রাকচার লিঙ্কেজ ইত্যাদি যদি স্ট্রাকচারাল আইসোমার হয়, যেটা আগে পড়ালাম, এতক্ষণ ধরে যেটা বোঝালাম, সেটা হলে স্ট্রাকচারাল আইসোমার হবে, কিন্তু স্ট্রাকচারালও সেম। তাহলে 3D ওরিয়েন্টেশন বা 3 ডাইমেনশনে তার অ্যারেঞ্জমেন্ট সেটা ডিফারেন্ট। তো 3 ডাইমেনশনে অ্যারেঞ্জমেন্ট মানেটা কি? দেখ, যে দুটো একটা বন্ড, ধর আমি এরকম, ধর আমার আঙুলটা যদি তুই দেখিস, তাহলে এই একটা আঙুল এরকম টাচ করে রয়েছে। এদিকে ধর একটা মিথাইল গ্রুপ আছে, এদিকে একটা মিথাইল গ্রুপ আছে। এবারে এদের মধ্যে সিগমা বন্ড আছে। এই যে মিথাইল এবং মিথাইল, এর মধ্যে একটা সিগমা বন্ড আছে। এই সিগমা বন্ডের রেসপেক্টে আমরা কি করতে পারি না, রোটেট করাতে পারি। মানে একটা ঠিক রেখে একটা মিথাইলকে তুই রোটেট করাতে পারিস, মানে এই মিথাইলটাকে ফিক্সড রেখে এই মিথাইলটাকে তুই রোটেট করতে পারিস। দুটো কাঠের ব্লক, এই একটা কাঠের ব্লক, এই একটা কাঠের ব্লক যদি এরকম থাকে, উপরে যদি কেউ এ লেখে, নিচে কেউ বি লেখে, উপরে এ লেখে, বি লেখে, তুই এই কাঠের ব্লকের যে পেরেক দিয়ে আটকানো রয়েছে এটাকে ইনট্যাক্ট রেখে তুই এটা ঘুরিয়ে তুই বিটাকে উপরে এটাকে নিচে করে দিতে পারিস। মানে সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন পসিবল। কিন্তু যদি এই কাঠের ব্লকটা এরকম ধরনের আর একটা ব্লকের সাথে এরকম ডাবল বন্ড দিয়ে অ্যাটাচ থাকে, এরকম ডাবল বন্ড এ বি, তখন এখানে যদি এ বি থাকে এভাবে তুই রোটেট করাতে পারবি না। এরকম ডাবল বন্ড যদি থাকে, এরকম ডাবল বন্ড আছে, এরাও রোটেট করাতে গেলে ভেঙে যাবে বন্ড। এরকম একটা বন্ড আছে, এরকম ভাবে তুই রোটেট করাতে পারবি, এরকম ভাবে তুই রোটেশন করতে পারবি। কিন্তু যে দুটো বন্ড থাকবে, তখন যখন তাকে রোটেট করাতে যাবি তখন কি হবে না, এই দুটো বন্ড মুচড়ে যাবে, একটা আর একটা মুচড়ে যাবে। তাই ডাবল বন্ডের রেসপেক্টে বা পাই বন্ড থাকলে তার রেসপেক্টে রোটেশন ইজ নট পসিবল। পাই বন্ডের রেসপেক্টে কখনো রোটেশন পসিবল নয়, কিন্তু সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ডের রেসপেক্টে কিন্তু একটাকে ফিক্সড রেখে আর একটাকে রোটেশন পসিবল। তাই আমরা বলছি যে উই ডু রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড ইন ডিফারেন্ট 3D অ্যারেঞ্জমেন্ট অকার্স। একটাকে যখন তুই রেখে যখন তুই রোটেশন করবি, তখন এই যে দুটো মিথাইলের মধ্যে অ্যাঙ্গেলে চেঞ্জ হতে থাকবে, মিথাইলের সাথে অ্যাঙ্গেলে চেঞ্জ হতে থাকবে এবং ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আমি তোকে দেখাবো। এরকম মুখে বলার কিছু নেই, আমি তোকে কি কি অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কি কি অ্যাঙ্গেলে চেঞ্জ হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোকে বলবো। এমন কিছু ব্যাপার নয় যে আমি তোকে ভুলভাল
কয়েকটা আমি বলবো যেরকম মনে মনে ভেবে নে, আমি তোকে সবটাই বলবো, তুই শুধু ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন ইজ পসিবল, বাট রোটেশন অ্যাবাউট দ্য পাই বন্ড ইজ নট পসিবল। তো এই যে রোটেশন করছে, রোটেশন করার পরে তার ডিফারেন্ট ডিফারেন্ট 3 ডাইমেনশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, একটা মিথাইলের সাথে আর একটা মিথাইল এরকম ঘুরে 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 বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে। এবং এই যে 3 ডাইমেনশনাল যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আমি একটু বাদেই তোকে করে করে দেখাবো, ডিফারেন্ট 3D অ্যারেঞ্জমেন্ট, তাদেরকে কি বলে না, তাদেরকে বলে কনফর্মার। চলে হঠাৎ করে কনফর্মার চলে এলো কেন, আইসোমার এতক্ষণ ধরে চলছিল, কনফর্মার বল, ফালতু কথা আমি পড়বো না, আসছি না, এরকম বলতে নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে কি না, আইসোমার গুলো কি হয় না, তাদের একটা জেনারেল স্টেবিলিটি থাকে। একটা আইসোমার সে একটা তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা আইসোমার পটাং করে সে অন্য আইসোমার হয়ে যেতে পারে না। অ্যালকোহল রাখলি সে ইথার হয়ে যেতে পারে না, বা ইথার অ্যালকোহল হয়ে যেতে পারে না, তার একটা নিজস্ব স্টেবিলিটি আছে। কিন্তু কনফর্মার গুলো কি, একই কম্পাউন্ড, জাস্ট একটু অ্যাঙ্গেলের ডিফারেন্স। তো সামান্য একটু অ্যাঙ্গেলের একটু এনার্জি দিলেই সে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। তো এটা একটা বিশেষ টাইপের আইসোমার, যাকে আমরা নাম দিয়েছি কনফর্মার। এবং যেখানে কিনা এনার্জি, আমি তোকে বলবো এনার্জি ডিফারেন্স কতটা, এক্ষুনি বলবো। তো এনার্জির গ্যাপটা কিন্তু খুব কম, একটার সাথে আর একটার এনার্জি গ্যাপটা খুব কম। সেই জন্যে সে একটা স্ট্রাকচার থেকে আর একটা স্ট্রাকচারে চলে যেতে পারে, চেঞ্জ হতে পারে। কিভাবে হতে পারে সেটাও আমি তোকে বলবো। তো প্রথমে দেখ যে মলিকিউলগুলো একটা সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশন করবেই বা কেন। প্রথম আমি যখন পড়েছিলাম আমারও তখন মনে হয়েছিল, আমাকে স্যার বলল যে একটা সিগমা বন্ড আছে, এরকম মিথাইল রোটেশন করছে। তো আমার তখন মনে হয়েছিল যে আরে বাবা, মিথাইল আছে মিথাইল আছে মিথাইল আছে মিথাইল আছে, ভালো আছে, এখান দিয়ে রোটেশন করবে কেন? স্যার যা বলবে তাই শুনতে হবে নাকি? কম্পাউন্ড কি স্যারের বাপের সম্পত্তি যে যা বলবে একদম স্যার তাই করবে? ওই কম্পাউন্ডটা ঘুরতে যাবেই বা কেন? কেন ঘুরবে? সেই জন্য এই প্রশ্নটা অ্যারাইজ করছে যে হোয়াই মলিকিউল আন্ডারগো রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড। সিগমা বন্ডের রেসপেক্টে রোটেশনটা কেন হবে, কারণ কি? এমনিতে হঠাৎ করে কিছু একটা ঘটনা, কোনো এক্সপ্লানেশন ছাড়া, কোনো কারণ ছাড়া হঠাৎ করে একটা ঘটনা ঘটবে, এরকম হয় কি? এখানে হতে পারে না। কি কারণে হয় তার উত্তর হচ্ছে এই ব্লু কালিতে লেখা মলিকিউলার কি রিপালশন। মলিকিউলার রিপালশন মানে প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কিন্তু দু রকমের স্ট্রেন থাকে। প্রত্যেকটা অর্গানিক মলিকিউল হোক, ইনঅর্গানিক মলিকিউল হোক, পার্টিকুলারলি অর্গানিক মলিকিউল, যেহেতু সাইজগুলো বড় হয়, আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ছি তাই তাদের কথাই আমি বলবো। ইনঅর্গানিকের যে মলিকুলার স্ট্রেনের কথা সেটা নিশ্চয়ই আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে যে চ্যাপ্টার আছে 12-এ, সেই চ্যাপ্টারেতে আমরা গিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত তুই দেখ যে দু রকমের রিপালশন কিন্তু ওখানে সবসময় প্রেজেন্ট থাকে। একটা কি না, ইন্টার ইলেকট্রনিক রিপালশন। ইন্টার ইলেকট্রনিক রিপালশন মানে, ইন্টার ইলেকট্রনিক রিপালশন মানে হচ্ছে যে এই যে যত অ্যাটম রয়েছে তারা যে বন্ড করে রয়েছে, বন্ডে তো ইলেকট্রন রয়েছে। আমি CH3 এরকম লিখলে কি হবে? এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ড রয়েছে, সেই বন্ডে তো ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলো রয়েছে। তো এই ইলেকট্রনগুলো থাকলে সে কি হবে? সেই ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু অ্যাজ ইট ইজ ওইভাবে থাকলে কিন্তু তার মধ্যে কিন্তু একটা রিপালশন চলে আসবেই আসবে। রিপালশন সবসময় ইন্টার ইলেকট্রনিক রিপালশন, যাকে বলে টরশনাল স্ট্রেন, তার নাম হচ্ছে টরশনাল স্ট্রেন। যে বন্ডগুলো একই টাইপ, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে পাশাপাশি, দেখো এই বন্ডে তো ইলেকট্রন রয়েছে, এই বন্ডে ইলেকট্রন রয়েছে, এই তো ঠেলাঠেলি করবে, রিপালশন তো একটা স্ট্রেন হবে। তুই হয়তো ধর দাঁড়িয়ে রয়েছিস, এবারে তোকে কেউ দড়ি দিয়ে চারিদিক দিয়ে বেঁধে দিল, তাহলে তুই হাতটা এরকম হয়ে গেলি, তো তুই কতক্ষণ এরকম ভাবে থাকবি? তোর চেষ্টা করতে হবে যে হাতটাকে ছাড়িয়ে তুই একটু ফ্রি হওয়ার,
হাত পা নাড়তে পারি সেরকম ভাবে। দিস ইজ দ্য প্রবলেম। তো মলিকিউলগুলোকে কখনোই কিন্তু তুমি একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে তুমি রাখতে পারো না, কারণ মলিকিউলের মধ্যে বন্ড আছে, সেই বন্ডগুলো কিন্তু সবসময় একটু নড়াচড়া করতে চায়, কারণ তার মধ্যে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো কিন্তু একে অপরকে রিপেল করে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ রিপেল করে। তো সেটা একটা কারণ। আর সেকেন্ড কারণটা কি না, রিপালশন ডিউ টু দ্য সাইজ অফ দ্য গ্রুপ। ধর এখানে একটা কার্বনের সাথে এরকম এরকম গ্রুপ রয়েছে, ধর এখানে একটা মিথাইল রয়েছে, এখানে ধর ইথাইল রয়েছে, এখানে ধর হাইড্রোজেন রয়েছে। তো হাইড্রোজেন ছোট ঠিক আছে, কিন্তু মিথাইল ইথাইল তারা গোদা গোদা, তো বড় সড়ো। অনেক সময় বাসে দেখতে পাবি যে তুই হয়তো বসেছিস 5 জনের সিট কি 4 জনের সিট, তো বাসের মধ্যে বসেছিস, একটা মোটা মহিলা এসে হয়তো তোর গায়ের কাছে এসে বসলো, তো কি মনে হবে? মনে হবে যে একটু আমি একদম টাইট করে সেটে গেলাম, একটু ফ্রি হলে ভালো হতো, একটু নড়াচড়া করতে ইচ্ছা করবে, একটু সরে গিয়ে একটু ফ্রি হওয়ার চেষ্টা করবি। জাস্ট লাইক দ্যাট কেমিস্ট্রি ব্যাপারটাই এরকমই, এরকম ব্যাপার নয় যে তুই একেবারে সেটা এমন ধরনের তোর ধ্যান ধারণার বাইরে, সেরকম নয়। তো এইটা যেটা আশেপাশে যদি বড় গ্রুপ থাকে, লার্জ সাইজের বা বড় সাইজের যদি কোনো গ্রুপ থাকে, তাদের মধ্যে যে একটা ধাক্কাধাক্কি বা রিপালশনের জন্যে তখনও মলিকিউলটা কিন্তু একটু রোটেট করে যায়, একটু তুই একটু ঘুরে বসলি, ও গায়ের ওপর উঠে বসছে, তুই একটু ঘুরে বসলি, যেদিকটা ঘুরলে একটু তোর সুবিধা হবে, যেদিকটা ঘুরলে একটু তুই একটু ভালোভাবে বসতে পারবি, বা এরকম ধরনের একটা করে তুই একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছিস এদিক ওদিক। না দাদা তুই ওরকম সেটে বসে পড়েছে, তুই ওরকম করে বসে আছিস, এরকম খুব কমই লোক আছে, হয়তো কিছু বলবে না, কিন্তু একটু নড়াচড়া করে সে তাকে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। দিস ইজ কল্ড ভ্যান ডার ওয়াল স্ট্রেন। তো এই সমস্ত স্ট্রেনগুলোর জন্য মলিকিউলগুলো কিন্তু তার যে সিগমা বন্ড যে আছে, সেই সিগমা বন্ড কিন্তু কি করে না রোটেট করে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এগুলো খুব ছোটখাটো সূক্ষ্ম ব্যাপার। কিন্তু তুই বলবি যে স্যার সবই তো বুঝতে পারলাম, কিন্তু এই যে রোটেশন হতে গেলে তো এনার্জির দরকার, তো সেটা কি আমি দিচ্ছি? আমি কোথা থেকে এনার্জি দিচ্ছি? আমি দেবো না এনার্জি, তাহলে কি হবে? না, নিশ্চয়ই এনার্জির দরকার, কিন্তু সেই এনার্জি ইয়েস, যে এই যে মলিকিউলগুলো এই রোটেশন করার জন্য এনার্জির কতখানি দরকার না, একটা সিগমা বন্ডে রোটেশন করার জন্য 5 কিলো ক্যালোরি পার মোল এনার্জি দরকার, যেটা রুম টেম্পারেচারেতেই যে এনার্জি পাওয়া যায় সেটা অ্যারাউন্ড 25 কিলো ক্যালোরি। রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যা এনার্জি ডেভেলপড হয় সেটাই হচ্ছে 25 কিলো ক্যালোরি পার মোলের মতো। তো অটোমেটিক্যালি কি হয় না, যত বন্ড আছে 5 টাইমস এনার্জি কিন্তু অ্যাটমসফিয়ারে রয়েছে। একটা বন্ড রোটেশনের জন্য যদি 5 কিলো ক্যালোরি করে এনার্জি দরকার পড়ে, তাহলে অ্যাটমসফিয়ারে যে এনার্জি রয়েছে তা যথেষ্ট পরিমাণে, এবং সে কি করে না একটু এদিক সেদিক একটু কি করে না রোটেট করতে চায়। কেন রোটেট করতে চায় না, টু ডিক্রিজ দ্য স্ট্রেন। ওই যে বললাম গায়ের কাছে বসে পড়েছে একজন ভদ্রমহিলা, সে হয়তো মোটা সোটার টাইপের চেহারা, সে হয়তো বসে পড়েছে, তো তোর একটু স্ট্রেনটাকে ডিক্রিজ করানোর জন্য তখন কি করছে না মলিকিউলগুলো কিন্তু কত সুন্দর ব্যাপার দেখ, আন্ডারগোস রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড। তো এই সিগমা বন্ডে যত রোটেট করবে তত স্ট্রেনটা, এই ধাক্কি বা একটু আনইজিনেস, এটা ডিক্রিজ করবে অ্যান্ড শো স্টেবিলিটি ইনক্রিজ করবে, এবং সেটা করার জন্য কিন্তু সারাউন্ডিংস থেকে কন্টিনিউয়াসলি কিন্তু সে এনার্জিটা নিতে চাইবে। কিন্তু একটা মলিকিউলকে 3 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের আগে শিখতে হবে যে কিভাবে 3 ডাইমেনশনে মলিকিউলকে রিপ্রেজেন্ট করতে হয়। কারণ এটুকু বুঝতে পেরেছি যে মলিকিউল কেন রোটেট করবে, মলিকিউল রোটেট করার জন্য
তার এনার্জি সে কোথা থেকে পাবে, এসব বিষয়গুলো আমরা অলরেডি আমি তোকে বলছি। কিন্তু এই যে রোটেশন যখন করবে, রোটেশন যখন হবে, তখন সেই রোটেশনে বন্ড অ্যাঙ্গেল কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হবে। খুবই একটা ইম্পর্টেন্ট, তোর এখন নতুন একটা টার্ম তোর মাথায় চলে এলো যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই যে রোটেশনের সাইড এফেক্ট কি, রোটেশন করলে কি কি হতে পারে, তো আমি তোকে শুধু জাস্ট বললাম যে বন্ড অ্যাঙ্গেলের কিন্তু কোনো যে, এই বলছি রোটেশন হচ্ছে অথচ বন্ড অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে না, স্যার কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। চেঞ্জ হবে কিন্তু ডাইহেড্রাল অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। আমি তোকে বলবো যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি এবং কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা ছবি এঁকে, ছবিতে আমি তোকে দেখাবো কিভাবে এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হবে না হবে। পরের দিনকার আরো একটা আমাদের এই আইসোমেরিজমের ক্লাস করতে হবে, সবাই ক্লাসে আসবি। আইসোমার, নোমেনক্লেচার এবং মেকানিজম যে ভালো বোঝে তার অর্গানিক কেমিস্ট্রির 100%-এর মধ্যে প্রায় 30 থেকে 40% কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সেই জন্য এই দিকের পার্টটা অনেকে কেয়ারলেস হয়ে পড়াশোনা করে না, কিন্তু এই দিকের পার্টটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং এটা ভাবতে তোর অবাক লাগবে যে 12-এর অর্গানিক অত থাকা সত্ত্বেও 11-এর অর্গানিক থেকে কিন্তু প্রচুরই কোশ্চেন আসে নিট বা এইমস এর মতো পরীক্ষায়। তার কারণ একটাই যে বেসিক্সটা কিন্তু 11-এর অর্গানিকের মধ্যে রয়েছে। 12-এর অর্গানিকের মধ্যে অনেক কিছু হাইফাই জিনিস রয়েছে, কিন্তু বেসিক যে জিনিসটা যেটা ডেপটা তৈরি হয় সেটা কিন্তু 11 থেকে। তো আমি আজকে এই পর্যন্ত পড়ালাম, আজকে আমার একটু কাজ আছে, তো